দেখো ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এই টাইপের ইকুয়েশানকে আমরা বলি জেনারেল ইকুয়েশান অফ সেকেন্ড ডিগ্রি। অবভিয়াসলি এই ইকুয়েশানটাকে এই ইকুয়েশানের সঙ্গে কম্পেয়ার করা যাবে। বলা হয়েছে কি এই চ্যাপ্টার সামারি যে এই রকম টাইপের ইকুয়েশান কখনো প্যারাবোলা রিপ্রেজেন্ট করতে পারে, কখনো ইলিপস, কখনো হাইপারবোলা, কখনো সার্কেল, কখনো পেয়ার অফ স্ট্রেট লাইন, এগুলো রিপ্রেজেন্ট করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যদি এটা সত্যি প্যারাবোলা রিপ্রেজেন্ট করে তো প্যারাবোলার ইকুয়েশান কিন্তু এটা হয় না। প্যারাবোলার ইকুয়েশান ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax কি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এইসব টাইপের হয়। তো আমার এই চ্যাপ্টার সামারি যদি এটা সত্যি প্যারাবোলা রিপ্রেজেন্ট করে, এবার কী করে রিপ্রেজেন্ট করবে, কী করে শিওর হবে প্যারাবোলা রিপ্রেজেন্ট করছে, তার জন্য আমাকে কতগুলো কন্ডিশানের উপরে আসতে হয়। কন্ডিশানগুলো সব বলে দিয়েছিলাম, ইউটিউব লিঙ্কেও পেয়ে যাবে। তো ওই কন্ডিশান দেখে তুমি শিওর হলে এটা একটা প্যারাবোলা, তো এটা প্যারাবোলা হয়েছে, তার প্যারাবোলা ফর্মে এনে দাও, ওইটাকে ক্যানোনিক্যাল ফর্ম বলছি। সেটা বোঝা গেল অভিষেক? ব্যাস, তো আমার ফার্স্ট কাজ হবে এই ইকুয়েশানটা কী টাইপের ইকুয়েশান হচ্ছে সেটুকু একটু দেখে ফেলতে হবে। মানে এটা কী রকমের কনিককে রিপ্রেজেন্ট করছে, প্যারাবোলা না হাইপারবোলা না ইলিপস, এগুলো কী টাইপের হচ্ছে সেটুকু দেখতে হবে। তার জন্য এই ইকুয়েশানটাকে এই ইকুয়েশানের সঙ্গে কম্পেয়ার করে এ এইচ বি জি এফ সি এগুলো একটু ভ্যালুগুলো ঝটপট করে বলো। দেখো, কম্পেয়ারিং দ্য গিভেন ইকুয়েশান উইথ দ্য ইকুয়েশান, কম্পেয়ারিং দ্য গিভেন ইকুয়েশান এটাকে চাইলে একটু 1 করে দাও। কম্পেয়ারিং দ্য গিভেন ইকুয়েশান 1 উইথ দ্য ইকুয়েশান কোনটা, এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। কম্পেয়ারিং দ্য গিভেন ইকুয়েশান। অভিষেক তোমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এখন? হেজি একদম ঘোলা দেখাচ্ছে না। আচ্ছা হোক, মর্নিংয়ে তো আজকে নিতে পারিনি, একটা ক্লাস আমি তোমার জন্য মর্নিংয়ে দেবো। মর্নিংয়ে কেমন নেটওয়ার্ক আছে দেখো আপাতত এর মধ্যে, আর অফলাইন হয়ে গেলে তো আর সমস্যা কিছু নেই। যাই হোক একটু বোঝো, আমি তো ক্লাসগুলো রেকর্ড করছি, তো রেকর্ডটাও তুমি একটু ফলো করবে, ঠিক আছে? আমি ডিডাকশান করে দিচ্ছি সব। লেখো কম্পেয়ারিং দ্য গিভেন ইকুয়েশান, গিভেন ইকুয়েশান মানে যে ইকুয়েশানটা দিয়েছি আমি, কম্পেয়ারিং দ্য গিভেন ইকুয়েশান 1 উইথ দ্য ইকুয়েশান এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 উই গেট, দেখো a ইকুয়াল টু হিসেব মতো 1, b কত 4, আচ্ছা h কত, এফসিতে h কত 2, আচ্ছা g কত -20, আচ্ছা f কত -10 গো -10, আচ্ছা f কত 5 আর c কত -50। এবার আমরা একটা ভ্যালু বের করব, সেটা হচ্ছে ডেল। ডেল মানে ডিটারমিনেন্ট অফ এ এইচ জি এইচ বি এফ আর জি এফ সি, এই ডিটারমিনেন্টের ভ্যালুটুকু কত হচ্ছে সেটা একটু দেখে ফেলবো আমরা। এটার একটা ভ্যালু আছে, কেউ যদি ডিটারমিনেন্টটা লিখতে পারো লিখবে, না হলে এটা একটা ভ্যালু কী ছিল যেন মুখস্থ হয়েছে, এ বি সি প্লাস 2fgh না কীরকম, হ্যাঁ 2fgh মাইনাস মনে হয় এ এফ স্কোয়ার মাইনাস বি জি স্কোয়ার, তারপরে আর কিছু আছে মাইনাস সি এইচ স্কোয়ার না, হ্যাঁ ঠিকঠাক আছে। ব্যাস, তো চাইলে ডিটারমিনেন্টে একবারে ভ্যালুগুলো বসাবে, বসিয়ে তুমি ডিটারমিনেন্টটা করবে। আর তোমার যদি না মনে হয় তুমি ডেল ইকুয়াল টু একেবারে ডিরেক্ট ডিটারমিনেন্টের ভাঙা ফর্মটা লিখবে, দিয়ে এ বি সি এই সবগুলো বসিয়ে শুধু আমাকে ভ্যালুটা কত হচ্ছে ঝটপট একটু বলো। কত হচ্ছে বলো? গুড, -625, এটা ডেলের ভ্যালু গেল। ডি ইকুয়াল টু একটা টার্ম ক্যালকুলেট করেছিলাম এ বি মাইনাস এইচ এ স্কোয়ার, এ বি মাইনাস এইচ এ স্কোয়ার হলে দিচ্ছি 4 - 4 কত 0। আমাদের বলা ছিল যদি ডেল নট ইকুয়াল টু 0 আর যদি ডি ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে ওই যে গিভেন জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি এটা কাকে রিপ্রেজেন্ট করে বলেছিলাম, প্যারাবোলা। লেখো সিন্স ডেল নট ইকুয়াল টু 0, সিন্স ডেল নট, কিন্তু তোমাকে ওই দুটো অঙ্ক আমি আজকে ক্লাসের পর বলে দেবো। সিন্স ডেল নট ইকুয়াল টু 0 অ্যান্ড ডি ইকুয়াল টু 0, so the given equation 1
So the given equation 1 represent a parabola. ব্যাস। তো যদি সত্যি এই ইকুয়েশনটা প্যারাবোলাকে ইন্ডিকেট করে তাহলে প্যারাবোলার ইকুয়েশন কীরকম হয়, হয় ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y, কোনোটা একটা হয়। সেই রকম ফর্মে আমার আনাটাই হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম বলছি, বা আনতে হবে আমাকে, ওইটাকেই বলছি ক্যানোনিক্যাল ফর্ম। দেখো আমাদের আগে বলো, এই যে প্যারাবোলা যেটা এসছে এটা কি একটা সেন্ট্রাল কনিক না নন সেন্ট্রাল কনিক? আগের দিন শিখেছিলাম যেসব কনিকের যেসব কনিকের সেন্টার থাকে সেগুলো সেন্ট্রাল কনিক, যেসব কনিকের সেন্টার থাকে না নন সেন্ট্রাল কনিক। প্যারাবোলার কোনো দিন কোনো সেন্টার খুঁজে পাবে না। যদি সেন্ট্রাল কনিক হতো তাহলে আমরা কী করতাম, যে ওল্ড অরিজিনটাকে সেন্টারে শিফট করতাম, শিফট করে একটা ট্রান্সফরমেশান ইকুয়েশান বানাতাম, তারপর আবার ওকে রোটেশন করাতাম, এইসব কাণ্ড কারখানাগুলো করতাম, তাই তো অনুশ্রী? যদি সেন্টার থাকতো আমরা তাই করতাম। যেহেতু আমাদের সেন্টার নেই তাহলে আমরা কিন্তু আটকে যাব। কোথায় আটকে যাচ্ছি এই জায়গাটাতে। একটু ভেবে দেখো, আমরা যখন আগের দিনে শর্টকাট অঙ্কগুলো করেছিলাম তখন ওই ট্রান্সফরমেশান নেওয়ার পর, মানে অরিজিনটাকে শিফট করার পর ওই ডেল বাই ডি একটা ফর্মুলা অ্যাপ্লাই করতাম না? এখানে কি ডেল বাই ডিটা অ্যাপ্লাই করতে পারবে? ডি যদি 0 হয়ে যায়, 0/0 সামথিং বাই 0 ইনফিনিটি ফর্ম চলে আসছে, অতএব ওই টেকনিক নেওয়া যাবে না। তাহলে আমরা কি টেকনিক নেব? টেকনিকটা এবারে শেখো। দেখো ফার্স্ট কাজ হবে যে এই ইকুয়েশনটাকে একটু ফর্মে সাজাবো। লেখো নাও এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস 4y স্কোয়ার মাইনাস 20x প্লাস 10y মাইনাস 50 ইকুয়াল টু 0 যে ইকুয়েশনটা আছে, দেখবে প্যারাবোলা বা তোমার হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইনের প্যারালাল ফর্ম যদি আসে, সবসময় দেখবে এই যে সেকেন্ড ডিগ্রিওয়ালা টার্ম না, এটা একটা পূর্ণবর্গ রাশি বা হোল স্কোয়ারওয়ালা টার্মে বা পারফেক্ট স্কোয়ার আকারে লেখা যাবে। তো এটাকে নিশ্চয়ই এক্স প্লাস কত আকারে লেখা যাবে বলো? 2y এর হোল স্কোয়ার থাকবে, এটা লেখা যাবেই। মাইনাস 20x প্লাস 10y মাইনাস 50 ইকুয়াল টু 0। নেক্সট কাজ কি হবে, এইটারকে একটু ফর্মে সাজাবো, মানে x প্লাস 2y ঠিক এইটার ভেতরে একটা ইচ্ছে করে ল্যামডার হোল স্কোয়ার দিলাম। যেই তুমি ল্যামডার হোল স্কোয়ার দেবে অমনি তোমাকে একটু চেঞ্জ করার দরকার পড়বে। আচ্ছা, আমি এইগুলোকে একটু রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাচ্ছি, 20x মাইনাস 10y প্লাস 50। বাট অঙ্কটাকে জোর করে আমি একটা ল্যামডা লিখে ফেলেছি। যদি জোর করে ল্যামডা লিখি তাহলে কিছু একটা ব্যালেন্স করতে হবে। ব্যালেন্সটা কী হবে দেখো, যদি আমি সত্যি এইটাকে ভাঙতাম তাহলে এটা এই রকম আসতো, এক্স প্লাস 2y এর হোল স্কোয়ার, এটাকে বি ধরে নাও, প্লাস 2 ইন্টার লিখবে না, যেটা লিখছি 2 ইন্টু এক্স প্লাস 2y অফ ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার, এটাকে ভাঙলে এই রকম টার্ম আসতো। তো আমার শুধু এই টার্মটা এখানে প্রেজেন্ট আছে, তাহলে আমি কোন টার্মগুলো এক্সট্রা লিখে ফেলেছি? এই 2 অফ এক্স প্লাস 2y অফ ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার, এটা এক্সট্রা লিখেছি, হ্যাঁ কি না বলো অনুশ্রী? তাহলে এক্সট্রা টার্মগুলোকে আমি এদিকে দিয়ে দিই, 2 অফ এক্স প্লাস 2y ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার, যে টার্মগুলো এক্সট্রা ছিল সেইগুলোকে একটু আমি ওদিকে এক্সট্রা টার্মগুলোকে ওই দিকে দিয়ে দিচ্ছি। লেখো হয় ল্যামডা ইজ এ কনস্ট্যান্ট, ল্যামডা একটা কনস্ট্যান্ট টার্ম। আচ্ছা, এবার কাজ হবে এটা যেরকম আছে থাকবে সেইটাকে একটু সাজাবো। এক্স প্লাস 2y প্লাস ল্যামডার হোল স্কোয়ার আছে লিখলাম, একটু এক্স কমন নিচ্ছি। যদি এক্স কমন নিই এখান থেকে, এটা থাকবে 20 প্লাস মনে হয় কত গো 2 ল্যামডা না, 2 ল্যামডা প্লাস যদি ওয়াই কমন নিই, ওয়াই কমন নিলে থাকবে মাইনাস 10 প্লাস মনে হয় 4 ল্যামডা, আর এদিকে থাকবে 50 প্লাস ল্যামডা স্কোয়ার। আমি কি ঠিকঠাক লিখেছি? এটা লেখো উই চুজ, প্যারা চেঞ্জ করে লেখো, এই কোশ্চনটাকে 2 দেবে। লেখো উই চুজ ল্যামডা সাচ এ ওয়ে দ্যাট, লেখো উই চুজ ল্যামডা
দেখো আছি আমি। আচ্ছা কোথায় ছিলাম আমরা? লেখো লেখো উই শোনা যাচ্ছে অনুশ্রী? লেখো উই চুজ ল্যামডা, ইপসিতা লিখতে পাচ্ছ? লেখো উই চুজ ল্যামডা ইন সাচ এ ওয়ে দ্যাট, বাই এ সাচ এ ওয়ে দ্যাট, ফর হুইচ টু স্ট্রেট লাইন। মন দিয়ে শোনো, আমরা ল্যামডা তো একটা প্যারামিটার ধরেছি, ল্যামডার কনস্ট্যান্ট ধরেছি, ভ্যালু বের করতে হবে। তো ল্যামডাটাকে আমরা কীভাবে বের করব, কীভাবে চুজ করব? এমনভাবে চুজ করব যাতে করে এই দুটো স্ট্রেট লাইন, কোন দুটো স্ট্রেট লাইন আমি লিখবো যেগুলো, লেখো ইন সাচ এ ওয়ে দ্যাট ফর হুইচ দ্য টু স্ট্রেট লাইন এক্স প্লাস টু ওয়াই প্লাস ল্যামডা ইকুয়াল টু 0 অ্যান্ড এই স্ট্রেট লাইনটা লেখো অ্যান্ড x of 20 প্লাস 2 ল্যামডা প্লাস, এটা 2 ছিল, প্লাস y of 4 ল্যামডা মাইনাস 10 প্লাস 50 ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 0 আর অ্যাট বা আর পারপেন্ডিকুলার। আবার বলছি, উই চুজ ল্যামডা ইন সাচ এ ওয়ে দ্যাট for which two straight line x plus 2y plus lambda equal to 0 and x of 20 plus 2 lambda plus y of 4 lambda minus 10 plus 50 lambda plus 50 plus lambda square, এটা ছিল plus 50 plus lambda square। লেখো আর রাইট অ্যাঙ্গেল, আর রাইট অ্যাঙ্গেল। আমরা এমনভাবে ল্যামডাটাকে চুজ করব যাতে করে এই দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার। এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে এগুলোকে কেন পারপেন্ডিকুলার করতে গেলাম? একটু ভেবে বলো আমাকে, যে আমরা যখন কোনো নতুন অ্যাক্সিস কনসিডার করি তার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসগুলো অলওয়েজ কী আকারে থাকে? এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেলটুকু কত হয়েছে? পারপেন্ডিকুলার 90 ডিগ্রি। তো দেখো আমাদের এই চ্যাপ্টার বেস কিন্তু ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিসের ওপরে। আগেগুলোতে আমরা কখনো ট্রান্সলেশন করেছিলাম, কখনো রোটেশন করে দুটো আলাদা আলাদা বা অন্য টাইপের অ্যাক্সিস এনেছিলাম। তো এখানে অ্যাক্সিসটা আর রোটেশন আর ট্রান্সলেশন ইউজ করে আনা যাবে না। এখানে অ্যাক্সিসগুলো এই স্ট্রেট লাইনটা আর এই স্ট্রেট লাইন দুটো অ্যাক্সিস বা নিউ অ্যাক্সিস আকারে আমরা ট্রিট করব। কথাটা ধরতে পারলে? যদি আমি এই স্ট্রেট লাইনটাকে একটা, দেখো অ্যাক্সিস অলওয়েজ তো স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন আর এই স্ট্রেট লাইনগুলোকে যদি আমি অ্যাক্সিস আকারে ট্রিট করতে চাই, তাহলে এই স্ট্রেট লাইন আর এই স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি হওয়া উচিত? 90 ডিগ্রি। এই জন্যই বলেছিলাম আমরা ল্যামডাটাকে এমনভাবে চুজ করব যাতে এই স্ট্রেট লাইন আর এই স্ট্রেট লাইন আর অ্যাট রাইট অ্যাঙ্গেল। একটু প্যারা চেঞ্জ করে লেখো, লেখো উই ট্রিট, লেখো উই ট্রিট দ্য স্ট্রেট লাইন, এইটাকে না 3 করে দাও। এগুলো বইতে লেখা থাকবে না, এত কিছু লেখা থাকে না, বাট ভেতরে মানে বুঝলে এইগুলো তুমি বুঝতে হবে তোমাকে। লেখো উই ট্রিট দ্য ইকুয়েশান 3 and 4 অ্যাজ এ নিউ অ্যাক্সিস। এটুকু তোমার বোঝার জন্য। উই ট্রিট দ্য ইকুয়েশান 3 and 4 বা স্ট্রেট লাইন 3 and 4 অ্যাজ এ নিউ অ্যাক্সিস। ব্যাস, তার মানে আমার হাতে আগে কি অ্যাক্সিস ছিল? আগে এরকম একটা ওল্ড অ্যাক্সিস ছিল, ও এক্স আর ও ওয়াই আকারে ছিল। এখন এই স্ট্রেট লাইনটার এই স্ট্রেট লাইনটাকে তুমি যদি গ্রাফ থাকে চাইলে এই স্ট্রেট লাইনগুলোকে ড্র করতে পারো, দরকার পড়বে না। বাট আমি এগুলোকে নতুন অ্যাক্সিস আকারে ট্রিট করবো। সাপোজ এইটা আমার নতুন অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, নতুন একটা অ্যাক্সিস আকারে ট্রিট করলাম। যাই হোক, আমার এখন এই দুটো স্ট্রেট লাইনের কমপ্লিট ফিগার কীরকম হয় সেটুকু একটু দেখতে চাইছি, মানে ল্যামডার ভ্যালু আমরা বের করতে চাইছি। যতক্ষণ না আমরা ল্যামডার ভ্যালু বের করতে পারবো ততক্ষণ এই দুটো স্ট্রেট লাইন কীরকম কমপ্লিট ফিগার কি দেখতে পাবো না। এবার বলো, যদি এই স্ট্রেট লাইন আর এই স্ট্রেট লাইন দুটো পারপেন্ডিকুলার হয় তাহলে এদের স্লোপ কত হবে? দুটো স্লোপের মাল্টিপ্লিকেশান ভ্যালু কত হবে? আমরা জানি দুটো স্ট্রেট লাইন যদি পারপেন্ডিকুলার হয় সীতা, তাহলে দুটো স্ট্রেট লাইনের স্লোপ, যাকে আমরা প্রবণতা বা নতি আনতি এইসব বাংলাতে বলতাম, -1। তো ফার্স্ট কাজ হবে এই স্ট্রেট লাইনের স্লোপ কত হবে। দেখো এই স্ট্রেট লাইনের স্লোপ অলওয়েজ y ইকুয়াল টু mx প্লাস সি ফর্মের, এমটাকে আমরা স্লোপ বলি। তো এটাকে যদি y ইকুয়াল টু mx প্লাস সি ফর্মে আনো তাহলে একটার স্লোপ কত হবে? দেখো আমি একটু ডান দিকে করে দিচ্ছি, x প্লাস 2y মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। নো ডাউট এটা 2y সমান ল্যামডা মাইনাস এক্স, তার মানে y সমান
মাইনাস x/2 প্লাস λ/2 ফর্ম আছে। তাহলে m এর কাজ কত করছে, মাইনাস কত বলো, হাফ। অভিষেক কিছু কি বুঝতে পারছো? নেটওয়ার্ক না থাকলে বড্ড সমস্যা হয়। ঝাপসা দেখাচ্ছে, আচ্ছা হোক, মোটামুটি একটু বোঝো, ধৈর্য ধরে বুঝতে হবে কিন্তু, কারণ কথা শুনছো তো, আর পরে ভিডিওটা দেখে নিও। দেখো মাইনাস হাফ, আসলে আমরা যখন পড়াই কেউ যখন এইগুলো পায় না, আমাদের একটা অস্বস্তি লাগে যে বোঝাচ্ছি একজন পুরো পাচ্ছে না নেটওয়ার্কের জন্য। দেখো মাইনাস হাফ, আর এই স্ট্রেট লাইনের স্লোপ কত হবে, এই স্ট্রেট লাইনের স্লোপটা দেবে, আচ্ছা কী লিখেছো বলো, একটু লিখতে হবে, ল্যাঙ্গুয়েজটা আমি স্কিপ করে গেছি। আর এ নিউ কী লিখেছিলে, 3 and 4, উই ট্রিট 3 and 4 অ্যাজ এ নিউ অ্যাক্সিস। তারপরে লেখো, এইটা লেখার পর লেখো সিন্স 3 and 4 আর পারপেন্ডিকুলার, সো বলে এটা লিখতে হবে আর কি, সিন্স 3 and 4 আর পারপেন্ডিকুলার, সো মাইনাস হাফ, এটার স্লোপ গেল মাইনাস হাফ, এইটার স্লোপ কত হবে, এটার স্লোপ y = mx + c ফর্ম হয়। দেখো তাহলে 4 λ মাইনাস এইটা হয়ে যাবে না, 20 + 2 λ মাইনাস 20 + 2 λ হয়ে যাবে, y = mx + c মাইনাস অফ, এইটা মনে হয় হবে, দেখো তো 4 λ - 10 এইরকম আকারে থাকবে কিনা স্লোপটা, এরকম থাকবে কিনা। আচ্ছা তার মানে এটার জন্য থাকলো তাহলে মাইনাস অফ 20 + 2 λ বাই 4 λ মাইনাস কত 10, আমি কি ঠিকঠাক লিখেছি, এটা এটার স্লোপ পেলে আর এটা এটার স্লোপ পেলে ইকুয়াল টু -1। তো এখান থেকে একটু সিম্পলিফিকেশান করে ফেলতে হবে। দেখো সিম্পলিফিকেশান করার জন্য কখনো ল্যামডাটাকে ছেটে দেবে না, মানে অনেক ক্ষেত্রে অঙ্কে কি হয়, এইখানে না কমন ফমন নিয়ে ল্যামডারওয়ালা একটা ফ্যাক্টর কেটে যাবে, অনেক ক্ষেত্রে হয়, বাট সেইটুকু কাটবে না। আবার বলি, এইগুলোতে হয়তো 2 কমন নিলে এটাকে কি সেই রকম একটা ফিগার আসবে, 2 কমন নিলে কত দিচ্ছে দেখো তো, যদি 2 কমন নাও এই তো এটা কেটে যাবে, 2 λ - 10 এই ফ্যাক্টরটা কেটে যাবে না, কাটবে না, এটাতে কাটবে না। যাই হোক, কোনো অঙ্কতে বলতে চাইছি আমি যে কিছু একটা টার্ম কমন নিলে দিয়ে দেখলে ল্যামডাওয়ালা টার্ম কেটে গেল, বাট ল্যামডাটাকে কাটবে না, কারণ আমি তো ল্যামডার ভ্যালু চাই। তো নর্মালি আমরা এটাকে কি করব, মাইনাস মাইনাসে প্লাস, এটাকে জাস্ট এটা করে দাও। দেখো তো 20 + 2 λ = 8 λ = মাইনাস অফ 8 λ - 20, এরকম একটা ব্যাপার পাবে। তার মানে 20 + 2 λ = 20 - 8 λ, 20 কাটবে, তার মানে 10 λ = 0, λ = 0 পেয়ে যাচ্ছ না, দেখো তো ল্যামডার ভ্যালু 0 পাচ্ছ কিনা, ব্যাস। এবার ল্যামডার ভ্যালু যে 0 পেয়েছ, এই ল্যামডার ভ্যালু 0 পাওয়ার জন্য যেখানে যেখানে ল্যামডা আছে, মানে 2, 3, 4-এ ল্যামডার ভ্যালু বসিয়ে দাও। লেখো পুট দ্য ভ্যালু অফ ল্যামডা, লেখো পুট দ্য ভ্যালু অফ ল্যামডা = 0 in 2, 3 and 4 we get, in 2, 3 and 4 we get, 2, 3 and 4 we get কি পাবে, দেখো x + 2y এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা পেয়ে যাবে 20x, আর এটা পাবে -10y + 15, দেখো তো এইরকম একটা পাবে, এটাকে একটু দিয়ে দাও, 5 দিয়ে দাও, 5, আচ্ছা ঠিকঠাক লিখলাম, 20x - 10y আর ওদিকে 50, ঠিক আছে, নাইম বোঝা যাচ্ছে আকাশ। আচ্ছা এবার এটাতে বসালে হবে থাকবে অ্যান্ড x + 2y = 0 একটা পাবে, আর পাবে তুমি, এটা তো ওইটাই ফেরাবে, একটু আগে তো পেলে, আর একটা পাবে 20x - 10y + 50 = 0। দেখো তো এই প্রসঙ্গে একটা কথা বলি,
যে এইখান থেকে না এই 10 ফোর্স কমন নেবে না, মানে এইখানে যেটা শো করবে এখানে যেন সেটা শো করে, একটু কমন নেবে না, কারণ আছে এইখানে যেটা শো করবে এখানে যেন সেটা শো করে। এখান থেকে 10 একটা কমন নেওয়া যাচ্ছিলো, তাহলে এটা আলাদা জিনিস শো করবে, সেটুকু করতে যাবে না। আচ্ছা, আমাদের মোটামুটি অনেকটা এগোতে পেরেছি। আমি কি বলেছিলাম, এই দুটো ইকুয়েশানকে আমরা নতুন অ্যাক্সিস আকারে ট্রিট করতে চাইছি। দেখো না তো, আচ্ছা দেখো ছবিটা একটু দিই তোমাকে, এখানে একটু ছবি দেওয়ার চেষ্টা করি আমি। তো আমার এটা ওল্ড অ্যাক্সিস OX/OY, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে x+2y = 0 ক্যাপিটাল X অ্যাক্সিস, আর এই যে স্ট্রেট লাইনটা যেটা আছে কোনটা জানো, এটা 20x - 10y + 50 = 0। তো আমাকে তো বলেছিল এই দুটো স্ট্রেট লাইন নাকি দুটো নতুন অ্যাক্সিস আকারে ট্রিট করতে চাইছি, তাই x+2y = 0টাকে ক্যাপিটাল X অ্যাক্সিস আর 20x - 10y + 50টাকে ক্যাপিটাল Y অ্যাক্সিস আকারে ট্রিট করেছি। তুমি চাইলে এটাকে 20x + 10y + 50টাকে X অ্যাক্সিস আর x+2y = 0টাকে Y অ্যাক্সিস আকারে লিখতেও পারো, কোনো অসুবিধে নেই। আচ্ছা, এবার কি করছি দেখো, আমি এইখানে একটা P(x,y) পয়েন্ট নিলাম, মানে একটা পয়েন্ট নিলাম P। এই যখনই স্মল xy দিয়েছি তাহলে এই P পয়েন্টটা কোন অ্যাক্সিসের রেসপেক্টে মেজার করা হচ্ছে, ওল্ড অ্যাক্সিসের রেসপেক্টে। আর সেম কোঅর্ডিনেট P(x,y) যদি আমি লিখি তাহলে এই পয়েন্টটা এখন কোন অ্যাক্সিসের রেসপেক্টে আমি ইন্ডিকেট করতে চাইছি, নতুন অ্যাক্সিস কি O'(x' and O'(y'), হ্যাঁ কি না, তাই তো অনুশ্রী? লেখো উই কনসিডার, আগেও লেখা ছিল আমার এটা, লেখো উই কনসিডার x+2y = 0 and 20x - 10y + 50 = 0 লেখো অ্যাজ এ নিউ কোঅর্ডিনেট অ্যাক্সিস, এটা আগেও বলেছিলাম, অ্যাজ এ নিউ কোঅর্ডিনেট অ্যাক্সিস। লেখো লেট এগুলো বইতে পাবে না কথাগুলো, লেট P(x,y) be any point on the curve which is ধরো আমি কথাই বলছি, ধরো আমার এইটা প্যারাবোলা, তো আমার এই পয়েন্টটা P(x,y) এই পয়েন্টটা নিলাম এই ওল্ড অ্যাক্সিসের রেসপেক্টে, আবার সেম পয়েন্ট নিলাম P(x,y) এটা নিলাম কোন অ্যাক্সিসের রেসপেক্টে, নতুন অ্যাক্সিসের রেসপেক্টে। লেখো আবার বলি যে লেট P(x,y) be any point on the curve which is measured with respect to the old axis, লিখতে পাচ্ছ, which is measured with respect to the old axis কোনটা, OX/OY, with respect to the old axis OX and OY। লেখো and let, এই কথাগুলো তোমার শুধু বোঝার জন্য বইতে একবার ক্যালকুলেশন করে বসিয়ে দিয়েছে। লেখো and let P(x,y) সেম পয়েন্ট, একটা পয়েন্ট সেটার ওল্ড অ্যাক্সিসের রেসপেক্টে কোঅর্ডিনেট বলছি আর নিউ অ্যাক্সিসের রেসপেক্টে কোঅর্ডিনেট বলছি। লেখো and let P(X,y) be the coordinate of the same point, লেখো with respect to the new axis, নিউ অ্যাক্সিস কত লিখেছি, O'(x' and O'(y'). লেখো হেয়ার, এবার আমাকে বলো, আমি যদি এই স্মল P(x,y) এই পয়েন্ট থেকে যদি এই স্ট্রেট লাইনটা মানে কিন্তু x+2y = 0 করা আছে, তো এই পয়েন্ট থেকে, আচ্ছা আমাকে বলো তো এই লেন্থটুকু কত, এই লেন্থটুকু ওল্ড অ্যাক্সিসের রেসপেক্টে কত বলবো আমি, এই লেন্থটুকুকে ওল্ড অ্যাক্সিসের নিউ অ্যাক্সিসের রেসপেক্টে কত বলবো, নাইম
শুধু এই লেন্থটুকুকে এই পয়েন্ট থেকে এটার উপরে এক্স অ্যাক্সিস ওয়াই 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 ক্যাপিটাল ওয়াই, হ্যাঁ কি না অনুশ্রী? তাই তো ইপসিতা? এই যে এই পয়েন্ট থেকে ওল্ড অ্যাক্স নিউ অ্যাক্সিস মানে ও ড্যাশ এক্স ড্যাশ ও ড্যাশ ওয়াই ড্যাশ। তখন কোঅর্ডিনেট তো আমি লিখেছি কত, এক্স কমা ওয়াই বলেছি, তাহলে কি থাকবে নিশ্চয়ই এটা ওয়াই আর এইটুকু লেন্থ কত দেবে, এইটুকু লেন্থ কত দেবে হিসেব মতো এক্স। এবার বলো এই এক্স ওয়াই স্মল এক্স ওয়াই পয়েন্ট থেকে এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু জিরো এই স্ট্রেট লাইনের উপরে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটাই তো ক্যাপিটাল ওয়াই, হ্যাঁ কি না? এই পয়েন্ট থেকে এইটার উপরে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু জিরো এই স্ট্রেট লাইনের উপরে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটাই তো ক্যাপিটাল ওয়াইকে ইন্ডিকেট করছে। আবার এই স্মল পি এক্স ওয়াই এই পয়েন্ট থেকে এই যে 20x মাইনাস 10y প্লাস 50 ইকুয়াল টু জিরো এই স্ট্রেট লাইনের উপরে যেটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটাই তো ক্যাপিটাল এক্স শো করছে, হ্যাঁ কি না? লেখো হেয়ার ওয়াই বি দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার, লেখো হেয়ার ওয়াই এই ওয়াই বি দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম পি অফ এক্স কমা ওয়াই to the straight line from p of এই যে স্মল p এই যে p of x, y কোন পয়েন্ট থেকে p of x, y এই পয়েন্ট থেকে, কেউ চাইলে এই পয়েন্ট থেকেও বলতে পারো বাট আমার স্মল নিচ্ছি কারণ এখানে স্মলগুলো অ্যারেঞ্জ করাবো বলে। p of x, y আবার বলছি যে হেয়ার ক্যাপিটাল y be the length capital Y be the length of the perpendicular from p of x, y from p small x, y টু দ্য স্ট্রেট লাইন। কোন স্ট্রেট লাইনের উপরে পারপেন্ডিকুলার? ওয়াইটা কোন স্ট্রেট লাইনের উপরে পারপেন্ডিকুলার? এক্স অ্যাক্সিস, ক্যাপিটাল এক্স অ্যাক্সিস মানে কোনটাকে লিখে রেখেছি, কোনটাকে লিখে রেখেছি বলো? এক্স প্লাস নাইম কোনটাকে বলেছি বলো? এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু জিরো। লেখো দেন এইটুকু, এবার এটা সবাই জানো 11-12 শিখেছ। সাপোজ এটা x1, y1 পয়েন্ট পি আর এটা এম, যদি এই স্ট্রেট লাইনের ইকুয়েশান হয় ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু জিরো, তাহলে পি এম এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত হতো এফসিটা বলো দেখি? ax প্লাস by প্লাস সি এটা এই স্ট্রেট লাইনটা, আর পি একটা পয়েন্ট যেটা x1, y1, তো পি পয়েন্ট থেকে এই স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স পি এম, তাহলে পি এম বের করার একটা ফর্মুলা ছিল, কে বলবে বলো? a of x1 প্লাস বি অফ y1 প্লাস সি রুট আন্ডার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম একটা ফর্মুলা ছিল না? ছিল না? তাহলে এবারে আমাকে বলো আমার এক্স ওয়াই পয়েন্ট থেকে এক্স প্লাস টু ওয়াইয়ের ওপরে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটাকেই ক্যাপিটাল ওয়াই বলেছি। দেন ওয়াই ইকুয়াল টু, দেখো এখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা এইভাবে ক্যালকুলেট হয়, ঠিক এক্সের জায়গাতে x1 বসাই, ওয়াইয়ের জায়গাতে y1 বসাই, সিটাকে ফিক্সড রেখে দিই রুট আন্ডার অফ এক্সের কোএফিসিয়েন্টের হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের কোএফিসিয়েন্টের হোল স্কোয়ার। তো এই লজিক যদি এখানে খাটাও তাহলে এক্সের জায়গাতে এক্সই ফিক্স থাকবে কারণ আমি এক্স ওয়াই পয়েন্ট থেকে বলেছি। তাহলে এক্স প্লাস টু ওয়াই বাই রুট আন্ডার অফ 1 প্লাস 4, হ্যাঁ কি না বলো? লিখতে পারি তো অনুশ্রী? ব্যাস, এটা ওয়াই গেল। এবার এক্স এর ডেসক্রিপশানে আসি। লেখো হেয়ার ক্যাপিটাল এক্স, লেখো হেয়ার ক্যাপিটাল এক্স বি দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার, হেয়ার ক্যাপিটাল এক্স বি দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম এই যে পি এক্স কমা ওয়াই এই পয়েন্ট থেকে নিশ্চয়ই কার উপরে পারপেন্ডিকুলার? 20x মাইনাস 10y প্লাস 50 ইকুয়াল টু জিরো। লেখো হেয়ার ক্যাপিটাল এক্স বি দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম পি এক্স কমা ওয়াই টু দ্য স্ট্রেট লাইন 20x মাইনাস 10y প্লাস 50 ইকুয়াল টু জিরো। সো ক্যাপিটাল এক্স ইকুয়াল টু কত হবে? দেখো ক্যাপিটাল এক্স ইকুয়াল টু হবে 20x মাইনাস 10y প্লাস 50 বাই রুট আন্ডার অফ, এটা হবে হ্যাঁ কি না? তাই তো? আচ্ছা, এবার এইটার ভ্যালু একটু কত বলবে?
20 স্কোয়ার প্লাস 10 স্কোয়ারকে কিছুটা শর্ট ফর্মে লেখা যাবে 10 স্কোয়ার 10 ইন্টু এটাকে কী ফর্মে লেখা যাবে বলো 20 স্কোয়ারটাকে 10 স্কোয়ার দিয়ে কত ফর্মে লেখা যাবে বলো কোনটা আলটিমেট এটা 10√2 এটা আলটিমেট 10√5 আচ্ছা মিলে নাও তো 10√5 কিনা হ্যাঁ 10√5 পাবে ব্যাস এবার চলে আসো এটা আলটিমেট 10√5 এবার চলে আসো 5 নম্বরে দেখো নাও ফ্রম 5 আমি এই জন্য মুছিনি 5-এ ঠিক এই ভ্যালুগুলো বসাবো লেখো নাও ফ্রম 5 দেখো এক্স প্লাস 2y এইটা থেকে এক্স প্লাস 2y এর ভ্যালু নেবো আর এখান থেকে 20x মাইনাস 10y প্লাস 50 ভ্যালু নেবো এক্স প্লাস 2y মানে √5 অফ y হ্যাঁ কি না লেখো নাও ফ্রম 5 উই ক্যান রাইট বলে এইটা নাহলে তুমি এটা লেখো নাও ফ্রম 5 বলে এটা আরেকবার লেখো এটা আরেকবার লেখো ফ্রম 5 এটা আরেকবার লেখো দিয়ে এক্স প্লাস 2y মানে দেখো √5 অফ y এই যে এক্স প্লাস 2y মানে √5 অফ y তার হোল স্কোয়ার করলাম আবার 20x মাইনাস 10y প্লাস 50 এটা মানে আমার করাই আছে 10√5x করা আছে এটাকে যদি একটু সিম্পলিফিকেশান করি 5y স্কোয়ার ইকুয়াল টু 10√5 অফ x তার মানে এটা গেল y স্কোয়ার ইকুয়াল টু 2√5x দেখো তো এটা একটা প্যারাবোলার ইকুয়েশান কিনা এটা কি প্যারাবোলার ইকুয়েশন এলো নাইম আকাশ এটা প্যারাবোলার ইকুয়েশন এসছে ইপসিতা ব্যাস তাহলে দেখো এই হচ্ছে অঙ্ক এখন যদি কেউ এক্স প্লাস 2yটাকে y অ্যাক্সিস বলতো ক্যাপিটাল Y আর 20x মাইনাস 10y প্লাস 50টাকে ক্যাপিটাল X অ্যাক্সিস বলতো তাহলে এই ফিগারটা দেখতে কেমন হতো জানো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay ফর্ম চলে আসতো বুঝতে পারলে কথাটা বোঝা গেল কথাটা যদি দেখো আমি তো এক্স প্লাস 2yটাকে ক্যাপিটাল X অ্যাক্সিস আকারে ট্রিট করেছি আর 20x মাইনাস 10y প্লাস 50টাকে ক্যাপিটাল Y অ্যাক্সিস আকারে ট্রিট করেছি এরকম তো কোনো নিয়ম নেই যে এক্স প্লাস 2yটাকে এইটা এক্স অ্যাক্সিস আর এইটাকে Y অ্যাক্সিস আকারে লিখবে এমন কোনো নিয়ম নেই তুমি অল্টার করতেই পারো এক্স প্লাস 2yটাকে তুমি Y অ্যাক্সিস আকারে ট্রিট করলে 20x মাইনাস 10y প্লাস 50টাকে এক্স অ্যাক্সিস আকারে ট্রিট করলে তখন এই প্যারাবোলার ইকুয়েশনটা ফর্মটা পাল্টে যাবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay ফর্ম চলে আসবে ক্লিয়ার ব্যাস লেখো হুইচ ইজ দ্য রিকোয়ার ক্যানোনিক্যাল ফর্ম আচ্ছা এইটার সঙ্গে কখনো কখনো বলে যে এইটার তোমার লেটাস রেকটামটা বের করতে বলে এটার লেটাস রেকটাম কত হবে সেইটুকু বের করতে বলে তো লেটাস রেকটাম বের করতে গেলে কিচ্ছু নয় এটাকে y স্কোয়ার ইকুয়াল টু 4ax এর সঙ্গে কম্পেয়ার করে ফেলো একটু স্টার দিয়ে লেখো অ্যান্ড লেটাস রেকটামস অফ দিস প্যারাবোলা ইজ লেটাস রেকটাম কোনটাকে আমরা বলতাম গো 4aটাকে লেটাস রেকটাম বলতাম তো দেখো যেই প্যারাবোলা আসুক y স্কোয়ার ইকুয়াল টু 4ax থাকুক y মাইনাস আলফার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a অফ x মাইনাস বিটা ফর্ম যাই থাকুক অলওয়েজ 4aটাকে আমরা কি বলতাম 4টাকে কি বলতাম বলো লেটাস রেকটাম বাংলাতে কি বলা হয় শুভ্রনীল বাংলাতে কি বলা হয় লেটাস রেকটামকে ওই যে এইটা ফোকাস দিয়ে যেটা যায় এইটুকুকে আমরা কি বলতাম নাভিলম্ব বাংলাতে তাই বলতাম তো লেটাস রেকটাম অলওয়েজ 4a হয় অনুষ্ঠিত তাহলে 4aটা এখানে কত হচ্ছে 2√5 দেখো অ্যান্ড দ্য লেটাস রেকটাম অফ দিস প্যারাবোলা ইজ 2√5 আচ্ছা এই গেল প্যারাবোলার একটা অঙ্ক আশা করি এবার পারবে
আমি এবার একটু পেয়ার অফ স্ট্রেট লাইনে যাব। তাহলে প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা হলো। এবার একটু পেয়ার অফ স্ট্রেট লাইনের দুটো ফর্ম আছে, একটা কোইন্সিডেন্ট আছে আর একটা হচ্ছে ইন্টারসেকশান আছে। তার আগে আমাকে একটু পেয়ার অফ স্ট্রেট লাইনটা কী সেটুকু একটু বলে ফেলতে হবে। আমি ফার্স্ট ক্লাস এটা যেদিন নিয়েছিলাম আমি বলেছিলাম পেয়ার অফ স্ট্রেট লাইন যখন আসবে তখন ওটা থেকে আমি একটু ডিসকাস করব। ধরো কোনটা করা যায় দেখি। আচ্ছা, তার আগে একটু পেয়ার অফ স্ট্রেট লাইনটা বলি আমি। ধরো আচ্ছা, 5-এরটা মনে হয় তোমার প্যারালাল হয়ে যাবে, কোইন্সিডেন্ট স্ট্রেট লাইন হয়ে যাবে 5, 6-এরটাই করায়। লেখো কোশ্চেনটা, লেখো সো দ্যাট, ও একই রকম লেখো ট্রান্সফর্ম দ্য ফলোয়িং ইকুয়েশন টু এ ক্যানোনিক্যাল ফর্ম বলে এটা ট্রান্সফর্ম দ্য ফলোয়িং ইকুয়েশন টু এ ক্যানোনিক্যাল ফর্ম দিয়ে এটা 20x স্কোয়ার মাইনাস 15xy প্লাস 9x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। এটা তো এই যে কনিকটা না, এটা একটা পেয়ার অফ ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন হবে। এখন আমি একটু পেয়ার অফ স্ট্রেট লাইনে আসি। এটা তোমাদের সিলেবাসে নেই, ফার্স্ট চ্যাপ্টার ছিল, সেগুলো এখন নেই, পুরোনো সিলেবাসে ছিল। পেয়ার অফ স্ট্রেট লাইনের কনসেপ্টটা কোথা থেকে এসছে সেটুকু একটু বলি, মন দিয়ে শোনো। সাপোজ এগুলো কিন্তু যেই চ্যাপ্টারগুলো নেই সেগুলো একটু বলছি। y ইকুয়াল টু m1x আর y ইকুয়াল টু m2x, মন দিয়ে বোঝো। দুটো স্ট্রেট লাইন সি টার্ম নেই মানে নিশ্চয়ই দুটো স্ট্রেট লাইন কোন দিক দিয়ে পাস করেছে? সি টার্ম নাই মানে দুটো স্ট্রেট লাইন কোন দিক দিয়ে পাস করবে বলো ইপসিতা? অরিজিন দিয়ে। তো সাপোজ এইটা হচ্ছে y ইকুয়াল টু m1x, অরিজিন দিয়ে পাস করিয়েছি, আর এটা হচ্ছে y ইকুয়াল টু m2x। এখন এটাকে OA আর OB দুটো স্ট্রেট লাইন, এই দুটো স্ট্রেট লাইনের টুগেদার একটা ইকুয়েশান আছে। ইন্ডিভিজুয়ালি বললে কি, OA রিপ্রেজেন্ট করছে y ইকুয়াল টু m1x আর OB রিপ্রেজেন্ট করছে m2x। যদি বলি না টুগেদার ফর্ম বলো, তখন টুগেদার ফর্ম হচ্ছে y ইকুয়াল টু m1x ইন্টু y মাইনাস m2x ইকুয়াল টু 0 করলে যেটা আসে সেটা টুগেদার ফর্ম। এই টুগেদার ফর্ম মানে OA অ্যান্ড OB টুগেদার রিপ্রেজেন্টস এ পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। এইটা ফার্স্ট চ্যাপ্টারে ছিল। এইটাকে যদি তুমি গুণ করে দাও, এটা স্ট্যান্ডার্ড ফর্ম আসে কি জানো, এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0, এটা একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে। যেইগুলোর হচ্ছে ফর্মটা কী থাকবে, যদি ইন্ডিভিজুয়ালি বলো y ইকুয়াল টু m1x টাইপ আর একটা y ইকুয়াল টু m2x টাইপ। তো যদি অরিজিন দিয়ে পাস করে তাহলে এরকম দেখতে থাকি। পেয়ার অফ স্ট্রেট লাইনের সেকেন্ড চ্যাপ্টার কী ছিল? সেকেন্ড চ্যাপ্টার এটাই ছিল, সাপোজ স্ট্রেট লাইনগুলো অরিজিন দিয়ে পাস করলো না, তো আমি অরিজিন দিয়ে যদি পাস না করে লিখতে পারি a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। এটা একটা স্ট্রেট লাইন দিলাম। যদি ছবি আঁকি, সাপোজ এটা আমার অ্যাক্সিস OX আর OY, এইটা ধরো তোমার OA আর এটা ধরো OB। এখন দেখো OA OB হয় দুটো ইন্টারসেক্ট করতে পারে, ইন্টারসেক্টও করতে পারে, OA OB ইন্টারসেক্ট করতে পারে, আবার OA আর OB প্যারালালও হতে পারে।
নাও ইন্টারসেক্ট করতে পারে, ধরো এটা ও এ আর এটা ও ড্যাশ বি। তো এগুলো একটা পেয়ার অফ স্ট্রেট লাইন, দেখো এগুলো একটা পেয়ার অফ স্ট্রেট লাইন। এই পেয়ার অফ স্ট্রেট লাইনগুলো অরিজিন দিয়ে পাস করছে না, তো তার স্ট্রাকচার কী হবে, দুটো স্ট্রেট লাইন এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো, এইগুলোকে এইগুলো লিখতে পারি। এখন এই দুটো স্ট্রেট লাইন হয় ইন্টারসেক্ট করতে পারে, নয় ইন্টারসেক্ট নাও করতে পারে। তো এই যে দুটো স্ট্রেট লাইনের এরও একটা টুগেদার ফর্ম আছে, সেই টুগেদার ফর্ম কোনটা, ওই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। কোনটা, ওই এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। যদি কেউ এই দুটোকে গুণ করে দেয়, কোন দুটোকে গুণ করে দেয়, ওই এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইন্টু ওইটা যদি করে, এটা টুগেদার ফর্ম এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো, এটা টুগেদার ফর্ম। এই ফর্মটাকে না এইরকম ফর্মে সাজানো যাবে। তো অ্যাকচুয়ালি কী হচ্ছে তাহলে, এইটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে। কখন রিপ্রেজেন্ট করবে, যখনই রিপ্রেজেন্ট, দেখো তাহলে এই দুটো স্ট্রেট লাইন পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে হুইচ আর নট পাসিং থ্রু অরিজিন। তাহলে যদি এই দুটো স্ট্রেট লাইন অরিজিন দিয়ে না পাস করে, তাহলে আইদার এই দুটো স্ট্রেট লাইন কি ইন্টারসেক্ট করতে পারে, আবার নাও ইন্টারসেক্ট করতে পারে। অনুশ্রী, নাইম, হ্যাঁ কি না? তো যদি ইন্টারসেক্টিং হয়, মানে দুটো স্ট্রেট লাইন পেয়ার অফ স্ট্রেট যদি ইন্টারসেক্ট করে, তাহলে আমাদের কন্ডিশন ছিল মনে হয় ডেল ইকুয়াল টু জিরো আর ডি মনে হয় নট ইকুয়াল টু জিরো। দেখো তো এরকম ছিল কি না? আর যদি প্যারালাল আর কোইনসাইড হয়ে যায়, তাহলে মনে হয় যে ডেল ইকুয়াল টু জিরো আর ডি ইকুয়াল টু জিরো, এইগুলো ছিল মনে হয় না? তো যাই হোক, কন্ডিশন এটাই। তাহলে আলটিমেট পেয়ার অফ স্ট্রেট লাইনটুকু বোঝা গেল যে দুটো এই স্ট্রাকচারটা, এইটার জেনারেল ইকুয়াল সেকেন্ড ডিগ্রি, এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে কখন, যখন ডেল ইকুয়াল টু জিরো ডি নট ইকুয়াল টু জিরো বা ডেল ইকুয়াল টু জিরো ডি ইকুয়াল টু জিরো, এর উপর ডিপেন্ড করে পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে, কখনো ইন্টারসেক্টিং কখনো প্যারালাল। তো আমার এখানে এই রকমের জেনারেল ইকুয়াল সেকেন্ড ডিগ্রি আছে, শিওর হতে হবে এটা কি রিপ্রেজেন্ট করছে। শিওর হয়ে গেলাম এটাও আছে একটা পেয়ার অফ কোইন্সিডেন্ট স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে। তাহলে এদের ইকুয়েশনগুলো একটু বের করে ফেলো। আর যদি বলো পেয়ার অফ ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে, তাহলে স্ট্রেট লাইনগুলো ফর্ম কী হবে সেটুকু দেখিয়ে দাও। এই হচ্ছে সামারি। এবার আমি একটা অঙ্কতে চলে আসি, তার আগে আমি একটু আসছি, 2 মিনিট ধরো, 2 মিনিট আছি আমি। আচ্ছা, তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইনটুকু বোঝা গেল। এবার আমরা অঙ্কতে এগোই। দেখো, লেখো কম্পেয়ারিং দ্য গিভেন ইকুয়েশন, comparing the given equation with the equation লেখো comparing the given equation with the equation বলে যেটা হয় with the equation ওই x square plus 2hxy plus by square plus 2gx plus 2fy plus c equal to 0 a equal to পেয়ে যাচ্ছ 20 b equal to কত হবে
9 h কত গো? h কত হবে? ও y স্কয়ার নেই খেয়াল হয়নি আমার। -15/2 এটা। আচ্ছা g কত হবে? g কত হবে? 9/2। f কত হবে? এমন একটা অঙ্ক নিলাম ফ্র্যাকশন। আচ্ছা হোক। আর হচ্ছে c কত হবে? 1। এটা থেকে একটু ডেল বের করে ফেলো। ডেল ইকুয়াল টু ওটাই লিখছি, আর ডিটারমিনেন্ট লিখছি না। a b c plus 2f gh minus f square minus bg square minus ch square ভ্যালুগুলো করে বলো। কত হচ্ছে বলো? করছো? অভিষেক কত এসছে? ঈশিতা বলো। ডেল ইকুয়াল টু 0 আসছে না? 0 আসবে, দেখো 0 আসবে। আমি তো অঙ্কটা তো তাই বাঁচলাম। আচ্ছা আর ডিটা কত আসছে দেখো? আচ্ছা ডেল ইকুয়াল টু 0 পেলে আর ডি ইকুয়াল টু ab মাইনাস এইচ স্কোয়ার, ab মাইনাস এইচ স্কোয়ার মানে -15 স্কোয়ার বাই 4 না এটা? আচ্ছা যাই হোক, এ নট ইকুয়াল টু 0 আছে। এবার বলো ডেল ইকুয়াল টু 0 আর ডি নট ইকুয়াল টু 0 হলে কি হয়? দেখো since del equal to 0 and d not equal to 0, so the given equation 1 represent a pair of intersecting straight line। তাই ছিল কিন্তু, মানে স্ট্রেট লাইনগুলো ঠিক এই রকম টাইপের থাকবে। এটা একটা স্ট্রেট লাইন, এটা ইন্টারসেক্ট করবে কোথাও না কোথাও। যাই হোক চলে আসো, লেখো। অঙ্কটা দুটো টেকনিকেই করা যায়। ট্রান্সফরমেশন ইউজ করে, আমি ট্রান্সফরমেশন ইউজ না করে করতে পারো, অথবা ট্রান্সফরমেশন বলছি তোমার ইনভ্যারিয়েন্টের অ্যাপ্লাই করে করতে পারো, নাও করতে পারো। যাই হোক লেখো দ্য ইকুয়েশন গিভিং দেয়ার পয়েন্ট অফ, লেখো লেট দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ টু স্ট্রেট লাইন। টু স্ট্রেট লাইন মানে এইটার কথা, পেয়ার অফ স্ট্রেট লাইন মানে এটা একটা এই জন্য টু কথা বলেছি। লেখো let the point of intersection of two straight line each
আলফা কমা বিটা। দেখো আমি যদি একটু ছবি দিই তোমাকে রাফলি, ও এক্স আর ও ওয়াই এই অ্যাক্সিসের রেসপেক্টিভ ও এই ইকুয়েশনটুকু ছিল। যেহেতু একটা পেয়ার অফ ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন পেয়েছো, সাপোজ এইটা পেয়ার অফ ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন, এইটা ধরো আলফা বিটা, তাহলে আমাকে আলফা বিটার ভ্যালুটুকু বের করতে হবে। আলফা বিটার ভ্যালু বের করার জন্য আগের দিন শিখিয়েছিলাম কি করতাম বলো তো, এই অরিজিনটাকে কোথায় আনতাম, ও ড্যাশে আনতাম। ও ড্যাশে এনে এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস আলফা লিখতাম, আর ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস বিটা লিখতাম। অবশ্যই তাই তো লিখতাম, বলো অনুশ্রী, এটাই লিখতাম। এবার x ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস আলফা, y ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস বিটা যখন বসাতে তখন একটা আলফা বিটার ভ্যালু পেয়ে যেতে, সঙ্গে এই এক্স আর ওয়াই ওয়ালা টার্মগুলো পেতে না, সঙ্গে আর কি পেয়ে যেতে, একটা নতুন কনস্ট্যান্ট টার্ম পেতে, হ্যাঁ কি না? আচ্ছা এইটা একটা শর্টেস্ট ফর্ম ছিল, শর্টেস্ট ফর্মটা শিখিয়েছিলাম। সেকেন্ড ডিগ্রি টার্মগুলো লেখো প্লাস ডেল বাই ডি করে দাও, এটা বলেছিলাম, হ্যাঁ কি না? তো আমরা এখানে শর্টেস্ট ফর্মটা লিখি, আর অঙ্ক বাড়াতে চাইছি না। লেখো লেখো শিফটিং দ্য অরিজিন, লেখো শিফটিং দ্য অরিজিন টু দ্য পয়েন্ট আলফা কমা বিটা and we consider a new axis, একটু শর্টে করে দিচ্ছি, and we consider a new axis o dash x dash and o dash y dash, and if we consider, লেখো ল্যাঙ্গুয়েজ নিজের মতো করে লিখবে, and if we consider new axis o dash x dash and o dash y dash, লেখো then the equation 1 be changed into কিসে চেঞ্জ হয়ে যায়, আমি আগে দিয়ে শিখিয়েছিলাম, এইগুলোকে সব x ড্যাশ স্কয়ার যেগুলো সেকেন্ড ডিগ্রি টার্ম, এটা ডিগ্রি 2 এটা ডিগ্রি 2, 20x স্কয়ার মাইনাস 15x ড্যাশ y ড্যাশ প্লাস আমাদের ডেল বাই কি ফর্মুলা ছিল বলো, এইটা ছিল, হ্যাঁ কি না? 9 তাই তো ছিল, ফার্স্ট ক্লাস করেছো। আচ্ছা দেখ, আর তুমি যদি না চাও তাহলে কি করবে, x এর জায়গাতে x ড্যাশ প্লাস আলফা বসাবে, y এর জায়গাতে y ড্যাশ প্লাস বিটা বসাবে, দিয়ে ইতিহাসগুলো লিখবে, ইউটিউবে সব বলা ছিল, আস্তে আস্তে বলা ছিল, করবে, করে আলফা বিটার ভ্যালু বসাবে, দেখবে এইরকম একটা ফর্ম চলে আসবে, 20x ড্যাশ স্কয়ার মাইনাস 15x ড্যাশ y ড্যাশ। এই ব্যাপারটা বুঝেছো ওখানে ইউটিউব থেকে? আচ্ছা ডেল বাই ডি মানে 0, আর লিখলাম না। নেক্সট আমরা কি করব, এই ওয়ালা টার্মটাকে একটু হাঁটাবো, x ড্যাশ y ড্যাশ ওয়ালা টার্মটাকে একটু হাঁটাবো। এখানে হাঁটানোর জন্য হয় তুমি রোটেশন ওয়ালা ফর্মে আসতে পারো, আর যদি রোটেশন ওয়ালা টার্মে না আসবে, মানে তোমার রোটেশন যদি না করবে, তাহলে বাই দ্য ডেফিনেশন অফ ইনভ্যারিয়েন্ট থেকে করতে পারবে। লেখো লেখো নাও ইউ ওয়ান্ট টু রিমুভ দ্য টার্ম, এটাকে 2 দিয়ে দাও, মানে অ্যাকচুয়ালি এই টেকনিকটা পুরো না ওই ইলিপস আর হাইপারবোলার মতো। লেখো নাও উই রিমুভ দ্য টার্ম x ড্যাশ y ড্যাশ ফ্রম 2, নাও উই রিমুভ দ্য টার্ম x ড্যাশ y ড্যাশ ফ্রম 2। এটা আমি না ওইটা একটু করে দিচ্ছি, ইনভ্যারিয়েন্টটা করলে করতে পারো, আমি এটাই না করে দিচ্ছি, ভ্যালু নেই দেখে দিচ্ছি। লেখো নাও উই রোটেট দ্য now we remove the term x dash y dash from 2, কারণ পেয়ার অফ স্ট্রেট লাইনের মধ্যে x y ওয়ালা টার্ম থাকে না কখনো। we remove the term x dash y dash from 2, লেখো to remove the term, লেখো to remove the term x dash y dash from 2, we rotate the axes, লেখো we rotate the axes through an angle, we rotate the axes through an angle কত theta with the same origin, লেখো then the new axis becomes, নতুন অ্যাক্সিস তাহলে হয়ে যায়, এইগুলো আমি শিখেছিলাম আগের দিন,
এটা ওল্ড অ্যাক্সিস ছিল, এটা ওল্ড, এটাতে একটা নতুন অ্যাক্সিস এনেছো ও ড্যাশ এক্স ড্যাশ ও ড্যাশ ওয়াই ড্যাশ। এবার এই অ্যাক্সিসটাকে রোটেট করিয়েছো থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে। তো এই অ্যাক্সিসটাকে রোটেট করা মানে ওয়াইটাও সেম অ্যাঙ্গেলে রোটেট হয়ে যাবে, নতুন অ্যাক্সিস হয়ে যায় ও ড্যাশ ক্যাপিটাল এক্স আর ও ড্যাশ ক্যাপিটাল ওয়াই, এইটা হয়ে যায়। দেখো দেন দ্য নিউ অ্যাক্সিস বিকামস ও ড্যাশ ক্যাপিটাল এক্স অ্যান্ড ও ড্যাশ ক্যাপিটাল ওয়াই। দেখো অ্যান্ড x ড্যাশ ইকুয়াল টু কি ফর্মুলা ছিল জানো? x ড্যাশ ইকুয়াল টু কি হয় বলো? x cos থিটা মাইনাস y sin থিটা, তাই তো অনুশ্রী? আর y ড্যাশ ইকুয়াল টু, এগুলো ইলিপস হাইপারবোলার মতোই, x কত হয়ে যায় জানো? sin থিটা প্লাস y cos থিটা। বসিয়ে দাও, লেখো পুট দিস ভ্যালু ইনটু, 2 তে বসাচ্ছি, পুট দিস ভ্যালু ইনটু 2 তে যদি বসাও তাহলে এরকম একটা ব্যাপার আসবে, 20 অফ x cos theta minus y sin theta whole square minus 15 of x cos theta minus y sin theta of x sin theta plus y cos theta, এটা ইকুয়াল টু 0। এখন পুরো এটাকে আমরা এখন ভাঙবো। আচ্ছা একটু ছোট করে ফেলো, 5 দিয়ে আপাতত একটু ব্যালেন্স করা যাবে। 4 অফ x স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস 2 অফ x y sin থিটা cos থিটা প্লাস y স্কয়ার sin স্কয়ার থিটা। কেন এটা থেকে কি একটা ফ্যাক্টর কমন চলে আসতো না? এত খাটছি কেন? আসবে একটা ফ্যাক্টর কি কমন আসবে? তো একটা ফ্যাক্টর যদি কমন আসে সেটা করে দাও, তাহলে এত আমার আলটিমেট থিটার ভ্যালু বের করা দরকার, এত খাটবো কেন? কোন ফ্যাক্টরটা কমন চলে আসবে? 5 4 4 4 অফ x cos থিটা, চোখে যখন পড়লো সেটা করো, x cos থিটা মাইনাস y sin থিটা মাইনাস 3 অফ কত এটা? এটা লিখেছি এটা, তাই তো? 4x cos theta minus 4y sin theta minus 3x sin theta minus 3y cos theta equal to 0। একটু ব্যালেন্স করলে আসবে তোমার x কি আসবে গো? এটাকে করাটা উচিত হয়, কারণ আমি তো এক্স ওয়াই ডালা টার্মকে ভ্যানিশ করতে চাইছিলাম। অবশ্যই আমার তো থিটার ভ্যালু কি করে বের করি? এক্স ওয়াই ওয়ালা টার্মকে ভ্যানিশ করতে চাইছিলাম, মানে এক্স ওয়াই টার্মটা তো আমার রাখতে হবে, তার কোএফিসিয়েন্টটাকে আমরা কি করতাম? কি করতাম? 0 করতাম। তাহলে আমি যদি এক্স ওয়াইটাকে বাদ দিয়ে দিই আমি এগোবো কি করে? তার জন্য ওটা করা যাবে না, ওটা করা যাবে না। গুণ করো, গুণ করো, গুণ করে এক্স ওয়াই ফর্মে সাজাও, এটা হবে না। করা হবে, হবে, হ্যাঁ নিশ্চয়ই করা যাবে, আমি দুটোই করে দেবো। ওই এরা আছে তো নতুন জয়েন করেছে বলে বললাম, যাই হোক এটা করবে না। গুণ করো, গুণ করো, মানে এক্স ওয়াইটা পাবো কি করে আমি? আচ্ছা 5 4 অফ এক্স স্কোয়ার cos স্কয়ার থিটা মাইনাস 2xy sin থিটা cos থিটা
প্লাস ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 অফ, এটাকে গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার সাইন থিটা কস থিটা প্লাস এক্স ওয়াই কত গো কস স্কোয়ার থিটা মাইনাস এক্স ওয়াই কত সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে লিখছি না বলবে, প্লাস ওয়াই স্কোয়ার সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 0। দেখো তো এরকম একটা টার্ম আসবে কিনা, এক্স স্কোয়ার সাইন থিটা কস থিটা প্লাস এক্স ওয়াই কস স্কোয়ার থিটা মাইনাস এক্স ওয়াই সাইন স্কোয়ার থিটা মাইনাস হয়ে যাবে এটা, মাইনাস ওয়াই স্কোয়ার সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 0। দেখো তো ঠিক আছে। আচ্ছা, আলটিমেট 4x স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 8xy সাইন থিটা কস থিটা প্লাস 4 4 16 না 4y স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এই জায়গা থেকে কিছু কি কমন আসবে, এটা মাইনাস কমন নিয়ে নাও, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা কি হয়, মাইনাস 3x স্কয়ার sin থিটা 3x স্কয়ার sin থিটা cos থিটা, এটা হয়ে যাবে মাইনাস এক্স ওয়াই একটা কমন নিলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটাকে আমরা কি লিখি, cos 2 থিটা। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। দেখো একটা মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে আমি না হয় লিখি, না হয় মাইনাস 3 অফ এই জিনিসটা আছে এক্স ওয়াই cos স্কয়ার থিটা মাইনাস এক্স ওয়াই sin স্কয়ার থিটা, আর ওদিকটা হয়ে যাবে তোমার প্লাস মনে হয় 3y স্কয়ার sin থিটা cos থিটা। দেখো তো এটা থাকবে কিনা, লেখা কি ঠিক আছে আমার, ঠিক আছে লেখা। আচ্ছা, এবার যদি এক্স স্কয়ার গুলো একটু কমন নাও, এক্স স্কয়ার যদি কমন নিই আমি, এটা থাকবে 4 cos স্কয়ার থিটা মাইনাস 3 sin থিটা cos থিটা, এটা এক্স স্কয়ার গেল। যদি ওয়াই স্কয়ার কমন নিই তাহলে 4 sin স্কয়ার থিটা প্লাস মনে হয় 3 sin থিটা cos থিটা গেল। আর এদিকে থাকবে এক্স ওয়াই একটা আমি কমন নেব, তার আগে এইটার একটু ফর্ম দেখো, যদি আমি বলো কত কত কোনটা, এইটা, হ্যাঁ আর যেখান থেকে এটা মাইনাস এক্স ওয়াই কমন নিই তাহলে মাইনাসটা প্লাস করে দেবে, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ফর্মুলা কি বলে, cos 2 থিটা, তার মানে 3xy cos 2 থিটা। দেখো তো এটা দেবে কিনা, দেখো তো এই ফর্মটা দেবে কিনা, আমার ফর্মটা লেখা ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে লেখা। এখানে একটা মাইনাস কমন নিলাম, এবার এই মাইনাসে মাইনাসে প্লাস করলো, যেটা প্লাস লিখলাম xy cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা cos 2 থিটা, সুতরাং লেখা ঠিক আছে। আচ্ছা, এবার দেখো x স্কয়ার অফ 4 cos স্কয়ার থিটা মাইনাস
এর একটা শর্ট ফর্ম আছে, কত বড় দেখছো ফর্ম হচ্ছে, শর্ট ফর্মটা আমি বলে দেবো। প্লাস ওয়াই স্কোয়ার অফ 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা কস থিটা। এটা থেকে এক্স ওয়াই যদি কমন নিয়ে নাও কি থাকবে, 3 cos 2 থিটা মাইনাস কত গো 8 sin থিটা cos থিটা ইকুয়াল টু 0। এটা ঠিক আছে, লেখো লেখো টু রিমুভ এক্স ওয়াই টার্ম, টু রিমুভ ক্যাপিটাল এক্স ওয়াই টার্ম 3 cos theta 3 cos 2 theta minus 8 sin theta cos theta must be equal to 0। এবার এটা থেকে থিটা কি করে বের করব, কি বলবে, এটা থেকে থিটা কি করে বের করব? বের করা যাবে, দেখা যাক। আচ্ছা এটাতে আমি আসবো একবার, কত নম্বর এটা, কত নম্বর এটা, এটা কত নম্বর হবে বলো, 3 কত বড় দেখেছো ক্যালকুলেশন, এটাকে এক লাইনে শর্টে করে দেবো আমি। আচ্ছা 3 cos 2 থিটাকে লাভ কিছু হলো না, এটাকে কিছু ফর্মে লিখতে পারবে, 8 sin থিটা cos থিটা মানে কিছু লেখা যাবে, বলো বলো বলো। আচ্ছা করা যাবে, তাহলে 3 অফ cos 2 থিটা মাইনাস 4 sin 2 থিটা এটা, আচ্ছা হোক ভালো, তার মানে sin 2 থিটা বাই cos 2 থিটা ইকুয়াল টু কত আসবে, 3/4। এটাকে আর একটু ভালো ফর্মে সাজাচ্ছি আমি, চলে এসছে sin 2 থিটা বাই 3 ইকুয়াল টু cos 2 থিটা বাই কি 4 লেখা যায় এটাকে। আচ্ছা এবার এটা একটা ফর্মুলা আগের দিন একটা অঙ্ক করতে গিয়ে করেছিলাম না, এটা মানে রুট ওভার অফ কত লেখা যায় বলো, সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা বাই 9 প্লাস কত 16, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা থাকবে সাইন অফ 2 থিটা ইকুয়াল, আচ্ছা একটা লাইন লিখি, বাই 3 ইকুয়াল টু cos of 2 থিটা বাই 4 ইকুয়াল টু 1/16 মানে 5। এটা আমি 3 নম্বরটা একটু মুছবো না, এটা আমি ভ্যালু বসাবো তো। আচ্ছা যাই হোক, এবার চলে আসি ওপরে লিখছি তোমার, তাহলে সাইন অফ 2 থিটা ইকুয়াল টু 3/5 আর cos অফ 2 থিটা ইকুয়াল টু 4/5, এই ভ্যালুগুলো পেলে তো এটাই না হয় সাইন থিটা কস্টের ভ্যালু না হয় পেয়ে গেলে এটাকে না হয় সাইন 2 থিটা ফর্মে আনতে পারবে। আচ্ছা এটা কত ছিল, 4 ছিল না, এটাকে না হয় আনতে পারবে। এবার সাইন স্কোয়ার থিটাটা কী করে পাবে, সাইন 2 থিটা থেকে কি সাইন স্কোয়ার থিটার কস 2 থিটা থেকে কি কস 2 থিটার ভ্যালু পাবে না, সাইন 2 থিটা মানে কিছু তো ফর্মুলা আছে, সাইন থিটার রেসপেক্টে আনা যাবে। বুঝতে পারলে কি বলতে চাইলাম, আমি এটাতে বসিয়ে দেবো 3/2 সাইন 2 থিটা, এটা মানে 3/2 ও সাইন 2 থিটা, সাইন থিটার ভ্যালু আছে, বাট কস স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটার ভ্যালু কী করে পাবো, আমার হাতে এই রিলেশানগুলো আছে, সাইন 2 থিটা আছে আর কস 2 থিটা আছে, এখান থেকে কী করে পাবো বলো, কী করে পাবো গো।
একটু মাথা খাটাও। কস স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কি হয় না। আচ্ছা আমাকে বলো তো কস 2 থিটার একটা ফর্মুলা ছিল, কত সেটা? 2 কস স্কোয়ার, সেটা থেকেই তো পেয়ে যাব না? এখানে লিখি উই নো cos 2 থিটা সমান 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। অতএব এটা হয়ে যাবে তাহলে cos 2 থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা। তো আমার দরকার হচ্ছে cos স্কয়ার থিটা, সে অসুবিধা কিছু নেই। cos 2 থিটার ভ্যালু আছে 4/5, কত জটিল হচ্ছে, 4/5 প্লাস 1, এটা শর্টে কত, এক লাইনে করে দেবো আমি এখনই, 2 cos স্কয়ার থিটা। তাহলে 5 4 9, 9/5 ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা। তার মানে হচ্ছে 9/10 না, দেখো তো এটা কিনা, 9/10 সমান cos স্কয়ার থিটা এসছে কিনা, তাই তো? ঠিক আছে। আর না হলে একটা উপায় ছিল সেই থিটার ভ্যালু বের করা, ট্যান ইনভার্স ফিনভার্স দিয়ে চলে আসবে, সেটাতে আমি গেলাম না। যাই হোক 9/10 ইকুয়াল টু cos স্কয়ার থিটা। আচ্ছা তাহলে সাইন স্কয়ার থিটাটা কত হবে? সাইন স্কয়ার থিটা মানে কত হয়, 1 মাইনাস cos স্কয়ার থিটা, মানে 81/100। দেখো তো ঠিকঠাক লিখলাম কিনা, 100 মাইনাস 81 কত গো, এটা হবে অনুশ্রী? ও হো হ্যাঁ হ্যাঁ, এটা আমি ফুল স্কোয়ার, 9/10, তার মানে 1/10, তাই তো? ব্যাস, এবার প্রত্যেকটা ভ্যালু পেয়ে গেছি। এবার চলে আসো, দেখো নাও ফ্রম 3তে বসাচ্ছি। দেখো এক্স স্কোয়ার ইন্টু 4 ইন্টু cos স্কোয়ার থিটা 9/10 মাইনাস, আচ্ছা এটা 3 সাইন থিটা cos থিটাকে 3/2 অফ সাইন 2 থিটা করা যায়? 3/2 অফ সাইন 2 থিটা, 2 সাইন থিটা cos থিটা মানে কত, সাইন 2 থিটা। তাহলে 3/2 অফ সাইন 2 থিটার ভ্যালু কত করা আছে, লিখতে পারি হ্যাঁ কি না, লেখা যায়? প্লাস ওয়াই স্কোয়ার অফ 4 ইন্টু সাইন স্কোয়ার থিটা করা আছে 1/10, এটাকে 8 সাইন থিটা cos থিটা, মানে আদতে হচ্ছে 4 অফ সাইন 2 থিটা, 4 অফ সাইন 2 থিটা মানে 4 অফ সাইন 2 থিটা মানে 3/5। আর এই টার্মটা তো 0, কারণ এটাকে 0 করেই তো আমি ইকুয়েশন বের। দেখো তো এইটা দেবে কিনা, এটা দেবে কিনা? শুভ্রনীল এটা দিয়েছে? অনুশ্রী দেখে নিচ্ছি। ওয়াই স্কোয়ারের, আচ্ছা আমার এইটাতে চোখ পড়ে গেছে গো, আমার এইটাতে চোখ গেছে তাই না। 4 ইন্টু এইটা ঠিক থাকবে তাহলে বলো, 4 ইন্টু 1/10 এটা ঠিক থাকবে? বলো, cos স্কয়ারটা তো ছিল 9/10, তাই তো 9/10 করেছি। এটাকে লেখা যায় হচ্ছে 3/2 অফ, এটা যদি 3/2 আর 2 দিয়ে ব্যালেন্স করো, 3/2 অফ সাইন 2 থিটা, সাইন 2 থিটার ভ্যালু ছিল 3/5, ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার 4 অফ সাইন স্কোয়ার থিটা মানে 1/10, এটা হয়ে যাবে সেই একই আসবে 3/2 অফ কত, এইটা না। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা এটাকে একটু ব্যালেন্স করলে কত আসবে, 2 দুনে 4, 2 5 10,
নাহলে এমনি এলসিএম করে করো, দরকার নেই এলসিএম। এটা থাকবে তাহলে এক্স স্কোয়ার অফ 36/10 মাইনাস 9/10 প্লাস ওয়াই স্কোয়ার অফ 4/10 মাইনাস প্লাস 9/10। এটা এটা দেখো তো, ঠিক আছে? আচ্ছা, তাই যদি হয় এটাকে 36 থেকে 9 বাদ দিলে কত? 36 মাইনাস 9 কত বলো? কত? 27/10। আচ্ছা, এটা প্লাস প্লাস কত হচ্ছে? 9×13। কিন্তু এটা তো মাইনাস হওয়া উচিত। কিন্তু এইগুলো তো মাইনাস হওয়া উচিত। কোথায় ক্যালকুলেশনে কোথায় গন্ডগোল হয়েছে? ঠিক আছে, আমি চেক করে নিচ্ছি। আমি ইনভ্যারিয়েন্ট থেকে কী আছে দেখি, এটা কোথায় গড়বড় হয়েছে ক্যালকুলেশনে, চেক করতে হবে। একটু আমাকে বলো তো, ওই ইকুয়েশানটা কত ছিল? 2 নম্বরটা কত ছিল অনুশ্রী? 2 নম্বরটা কত ছিল বলো একটু আমাকে। (20x dash square 15 x dash y dash) এইটা ছিল, এই তো। তো এটাকে আমরা এরকম ফর্মে লিখলাম, a x স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। ধরো তাহলে a প্লাস বি, এটার a প্লাস বি সমান এর a কত অনুশ্রী? 20। এটার কি বি আছে? 0 নেই। তাহলে একটা পেলে a প্লাস বি ইকুয়াল টু 0, আর একটা হবে তোমার এ বি মাইনাস এইচ স্কোয়ার। এটা এ বি, এইচ নেই, ইকুয়াল টু এর এ বি মাইনাস এইচ স্কোয়ার। দেখো এ আছে বি নেই, তার মানে এ বিটা 0 মাইনাস এইচ স্কোয়ার। এইচ কত এটার? এটা না, দেখো তো, এটা এ বি মাইনাস এইচ স্কোয়ার দেবে, হ্যাঁ কি না? আমি দেখছি কি গন্ডগোলটা হয়েছে অনুশ্রী। এ বি মাইনাস এইচ স্কোয়ার, আচ্ছা এটা মানে তাহলে 15 কত গো? 225। 225/4 পেলে, একটু মাত্র টাকার দরকার নেই, আমি ফেয়ার করে দেবো। এবার এ মাইনাস বির হোল স্কোয়ার, এটুকু জানি আমরা, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4ab। কী আসে আমি একটু দেখতে চাইছি কোথায় গন্ডগোল হয়েছে। এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা এ প্লাস বি মানে 0 মাইনাস 2 ইন্টু এ বি 4। এ প্লাস বি কোথায়? ও এ প্লাস বি 20। তার মানে এটা হয়ে যাবে 20 স্কোয়ার, এটা মাইনাস 4 অফ 225 বাই মাইনাস, তার জন্য গন্ডগোল হতো, মাইনাস প্লাস হয়ে যাবে। এটা কত হবে? 20 স্কোয়ার মানে কত? 625। এটা টোটালটা 625 না? তাহলে এ মাইনাস বি মানে কত হয়ে যাবে? 625 কার হোল স্কোয়ার। তার মানে এ মাইনাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস 25। তাহলে যে দুটো ইকুয়েশান আমার আসছে, তাহলে একটা হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু 20, আর একটাকে সলভ করি এ মাইনাস বি ইকুয়াল টু সাপোজ 25। একটা প্লাস নিয়ে করছে, একটা মাইনাস নিয়ে। তাহলে এটা থাকবে 2a ইকুয়াল টু 45, এ ইকুয়াল টু 45/2
এটা আসবে। তাহলে বি ইকুয়াল টু কত আসবে বলো তো? 20 মাইনাস 45/2, এটা কত দেবে? -5/2। এই একটা পেয়ার এলো। আর একটা পেয়ার কত আসবে? a প্লাস বি ইকুয়াল টু 20, a মাইনাস বি ইকুয়াল টু -25, 2a ইকুয়াল টু কত গো? -5। তাহলে এই উল্টোটা আছে, a ইকুয়াল টু -5/2 আর b ইকুয়াল টু কত চলে আসবে? 45/2, তাই তো? আচ্ছা, তাহলে আমার যে ইকুয়েশানটা ছিল ax² প্লাস by² ইকুয়াল টু 0 নিয়েছিল, যে কোনো একটা পেয়ার নিলে 45/2 অফ x², একটা মাইনাস আসে, আমার গন্ডগোলটা মাইনাস আসেনি বলে আমি ওখানে কিছু গন্ডগোল হয়েছে, প্লাস মাইনাস বি 5/2 অফ y² ইকুয়াল টু 0। তো দুইগুলোকে যদি হাঁটাও আর এটা যদি 5টা বাদ দিয়ে দাও, তাহলে দেখো তো 9x² মাইনাস y² ইকুয়াল টু 0, হ্যাঁ কি না? ঠিক আছে লেখা? এটাকে লেখা যায় 3x প্লাস ওয়াই ইন্টু আর একটা কত হবে বলো? 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে একটা স্ট্রেট লাইন হচ্ছে তোমার 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 0, আর একটা হবে 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এইটাই অ্যান্সার হবে। কিন্তু ওখানে কেন আমাদের এলো না? ওখানে কিছু গন্ডগোল হয়েছে, ওখানে মাইনাস আসবে, এটা একটু চেক করবে তো। আমি ট্রান্সফরমেশান থেকে করে দিলাম, এটা আমার তো বোর্ডের ডেটা নেই, আমি করতে গেলে আর কন্টিনিউ করতে পারবো না। তো আমি ইনভ্যারিয়েন্ট থেকে একটু করে দিচ্ছি। তুমি আমার ক্লাসে ছুটির পর ওই থিটার ভ্যালুটা বের করে দেখো তো এই রকম স্ট্রাকচারের কোনো কিছু এসছে কি না। নিশ্চয়ই কথাটুকু বোঝা গেল কি বলতে চাইলাম? লেখো। যাই হোক, ওইটাকে একটু করে দাও, মানে একটু ব্যাকেট দিয়ে আলাদা করে রেখে দাও। আমি একটু মডিফাই করে দিচ্ছি। মডিফাই মানে পুরো বোর্ডের জিনিসটা আছে, ওইটাকে একটু আমি করে দিচ্ছি। লেখো, টু রিমুভ দ্য টার্ম, কোথা থেকে চেঞ্জ করবে? ওই স্মল এক্স ইকুয়াল টু এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, ওইগুলো লিখবে না। একটু লেখো, টু রিমুভ দ্য টার্ম এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ফ্রম টু রিমুভ দ্য টার্ম এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, খাতা থাকলে কারোর পাশে চেক করে দিতাম, বাট অনলাইন হলে এই সমস্যাগুলো হয়। টু রিমুভ দ্য টার্ম এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ফ্রম উই রোটেট দ্য, দেখো উই রোটেট দ্য অ্যাক্সিসেস o dash x dash and o dash y dash through an angle theta, full stop দিয়ে লেখো। let after rotation the equation to be changed into কোথায় চেঞ্জ হবে? এইটাতে ax² প্লাস by² ইকুয়াল টু 0, বি চেঞ্জড ইন্টু x² প্লাস by² ইকুয়াল টু কত? 0। এটাকে একটু 4 দিয়ে দাও, আর না এটাকে হচ্ছে 3 দাও, আর এটা তো আমার 2 ছিল। লেখো, নাও বাই দ্য ডেফিনেশন অফ ইনভ্যারিয়েন্ট, for the equation 2 and 3, we can write a plus b equal to 20 plus 0। দেখো এই ইকুয়েশনে a plus b, এই ইকুয়েশনে a plus b সঙ্গে সমান হবে। এই ইকুয়েশনে a 20 b নেই, তার জন্য 20 plus 0, a plus b equal to 0, and ab equal to ab minus h²। এই ইকুয়েশনে ab minus h², h নেই কারণ x ওয়ালা টার্ম নেই। ab minus h² equal to এই ইকুয়েশনে ab minus h² করলে এটা পাবে, এটা a plus b equal to 20, ab equal to -225 এত। এরপর একটু ক্যালকুলেশনগুলো আমার খাতাতে নেই, পড়ে মুছে দিয়েছি, তাও আমি করে দিচ্ছি।
নাও বলে a মাইনাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4ab a প্লাস বি করা আছে 20 স্কোয়ার মাইনাস 4 প্লাস হয়ে যাবে 2 2 5/4 4 4 কাটো আগের মতো ক্যালকুলেশন পুরো দিয়ে এটা পেয়ে যাবে 6 2 5 a মাইনাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু 6 2 5 a মাইনাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস 25 এবার নাও বলে এই দুটো সলিউশন নাও a প্লাস বি ইকুয়াল টু 20 a মাইনাস বি ইকুয়াল টু 25 দিয়ে দেখো a ইকুয়াল টু 45 পাবে b ইকুয়াল টু মাইনাস 5 পাবে অ্যান্ড আর একটা সলিউশন পাবে এইরকম একটা সলিউশন পাবে এই দুটো সলিউশন পাবে পেয়ে কোথায় বসাবো 3 ওইখানে থিটা ফিটা ক্যালকুলেশন কিছুটা গন্ডগোল হয়েছে আমার লেখো নাও ফ্রম 3 থেকে এটা পেয়ে যাবে এই যে এই পেয়ারটা নিলে 45/2 অফ এক্স স্কোয়ার একটা মাইনাস আসবে মাইনাস না আনলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্ম আসবে না এইটা প্লাস বি অফ বি মানে হচ্ছে মাইনাস 5/2 অফ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 এখান থেকে 9 অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 এটা সমান 3x প্লাস ওয়াই ইন্টু 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 এটা মানে হচ্ছে একটা ফ্যাক্টর আসবে দ্যাট ইজ 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 0 আর 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 লেখো হুইচ আর এ পেয়ার অফ ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন হুইচ আর পেয়ার অফ ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন এটাই অ্যান্সার হুইচ আর পেয়ার অফ ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন এটা এই 5 নিয়েছো অর দিয়ে আর একটু করে ফেলো অর এটাও হতে পারে অবশ্যই লিখতে পারছো এফসিতা লেখো অর দিয়ে কোনটা হবে যদি এই 5 নাও और माइनस 5/2 ऑफ एक्स स्क्वायर प्लस 45/2 ऑफ वाई स्क्वायर इक्वल टू 0 এটা মানে তোমার হচ্ছে 9y স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু 0 এটা মানে 3y প্লাস এক্স ইন্টু 3y মাইনাস এক্স ইকুয়াল টু 0 তার মানে একটা পাচ্ছ 3y প্লাস এক্স ইকুয়াল টু 0 আর একটা 3y মাইনাস এক্স ইকুয়াল টু 0 এটাও একটা পেয়ার অফ ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন এখানে এটা কিছু গড়বড় হয়েছে বুঝলে আচ্ছা এই গেল এবার দেখো এবার একটা পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইন করে ধরো লেখো লেখো ট্রান্সফর্ম দ্য ফলোইং ইকুয়েশন টু এ ক্যানোনিক্যাল ফর্ম নেক্সট কোশ্চেন ট্রান্সফর্ম দ্য ফলোইং ইকুয়েশন টু এ ক্যানোনিক্যাল ফর্ম বলে 1-5 নম্বর সামটা হবে 1-5 এটা এক্স স্কোয়ার प्लस 2xy प्लस वाई स्क्वायर माइनस 4x माइनस 4y प्लस 3 इक्वल टू 0
এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4y প্লাস 3 ইকুয়াল টু কত 0 এটা। আচ্ছা আমি দুটো কথা বলি, প্যারাবোলা আর পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইন বোঝার একটা সহজ উপায় হচ্ছে এইটুকু যে পোর্শান আছে না, এটা একটা পারফেক্ট স্কোয়ার হবেই হবে প্যারাবোলা আর পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইনের জন্য। এবার কোনটা হবে সেটুকুর জন্য ডেল ডি তোমাকে বের করতে হবে, আপাতত খালি চোখে দেখে বোঝা যায়। যাই হোক লেখো কম্পেয়ারিং দ্য গিভেন ইকুয়েশান, লেখো কম্পেয়ারিং দ্য গিভেন ইকুয়েশান, compare the given equation with the equation ওই x square plus 2hxy plus by square plus 2gx plus 2fy plus c equal to 0 we get a সমান 1 b সমান 1 h সমান 1 g সমান -2 f সমান -2 আর c সমান 3। একটু ডেল ক্যালকুলেট করে ফেলো, ডেল সমান abc প্লাস 2f gh মাইনাস af স্কোয়ার মাইনাস bg স্কোয়ার মাইনাস c স্কোয়ার। ঝটপট করে ডেল বলো। জিরো। ডেল ইকুয়াল টু কত দিয়েছে কৃষ্ণেন্দু 0, তাহলে ডেল ইকুয়াল টু পেয়ে যাচ্ছ তুমি, ভ্যালু বসালে 0, ডি সমান এ বি মাইনাস এইচ স্কোয়ার, এ বি মাইনাস এইচ স্কোয়ার করলে কত পাবে 1 এও 0। ভালো, ব্যাস ডেল ইকুয়াল টু 0 আর ডি ইকুয়াল টু 0 হলে কী ক্রাইটেরিয়া ছিল লেখো, সিন্স ডেল ইকুয়াল টু 0, since del equal to 0 and d equal to 0, so the equation 1 represent a pair of parallel or coincident straight line। প্যারালাল হচ্ছে এটা, কোইন্সিডেন্ট মানে একই, দুটো স্ট্রেট লাইন একই হবে। প্যারালাল অর কোইন্সিডেন্ট স্ট্রেট লাইন দুটোর মধ্যে কোনো একটা হবে। দেখো এবার এগুলো করার জন্য এখানে একটা স্টেপ কমবে, যে এই যে ইকুয়েশনটা আছে এইটা ধরো আমার এইটা ও এক্স আর ও ওয়াইয়ের রেসপেক্টে আছে, এই তো এই ওল্ড অ্যাক্সিসের রেসপেক্টে ইকুয়েশান আছে। শুধু এই ইকুয়েশানটাকে রোটেট করিয়ে না, এক্স ওয়াইওয়ালা টার্ম কি আছে এক্স ওয়াইওয়ালা টার্মটাকে ভ্যানিশ করে দাও, তাহলেই দেখবে কোইন্সিডেন্ট অথবা প্যারালাল স্ট্রেট লাইন চলে আসবে। রিপিট, শুধু এখানে ট্রান্সলেশন নয়, রোটেশান করো, অনলি রোটেশান করো। রোটেশান করলেই দেখবে এক্স ওয়াই টার্মও ভ্যানিশ হয়ে যাবে, আর প্যারালাল কোইন্সিডেন্ট অথবা প্যারালাল হওয়ার জন্য যে ফিগার দরকার ছিল সেই ফিগার দাঁড়িয়ে যাবে। লেখো লেখো দ্য গিভেন এক্সপ্রেশন রিপ্রেজেন্ট, আচ্ছা লিখেছো, লেখো নাও রোটেটিং দ্য অ্যাক্সিসেস, now rotating the axis through an angle theta, দেখো now rotating the axis এর old axis চাইলে এটুকু বলতে পারো, now rotating the axis ox and oy through an angle theta, first of the then the new axis becomes, নিউ অ্যাক্সিস কোনটা হয়ে যাচ্ছে, অনলি রোটেশন করাচ্ছি অনুশ্রী, রোটেশন করলে নতুন অ্যাক্সিসটা কী দাঁড়াবে বলো, নতুন অ্যাক্সিস কী দাঁড়াবে ছবি দেখে, হ্যাঁ ও ক্যাপিটাল এক্স ও ক্যাপিটাল ওয়াই, ও এক্স আকাশ বোঝা যাচ্ছে, শুভ্রনীল লেখো দেন দ্য নিউ অ্যাক্সিস ইজ ও এক্স অ্যান্ড ও ওয়াই অ্যান্ড এক্স ইকুয়াল টু বা দেন এক্স ইকুয়াল টু কী হয় জানো, এক্স কস থিটা মাইনাস কত গো, এখানে আর ইনভ্যারিয়েন্টটা করবে না, ইনভ্যারিয়েন্টের অর্থগোনাল হয়, মানে আগে রোটেশান তারপর ট্রান্সলেশন করলে ইনভ্যারিয়েন্টের কনসেপ্ট আসে, এখানে অনলি রোটেশান করা হচ্ছে, অত ইনভ্যারিয়েন্টের লজিক নেবে না। লেখো
দেন এক্স ইকুয়াল টু কী হয়, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, আর ওয়াই ইকুয়াল টু এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। ভ্যালু বসাও, লেখো। দেন ফ্রম 1 এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটার হোল স্কোয়ার প্লাস 2 of x cos theta minus y sin theta into x sin theta plus y cos theta plus of y square x sin theta plus y cos theta হোল স্কোয়ার -4 ইন্টু করে যা ছিল সেগুলো করো, -4 ইন্টু x cos theta minus y sin theta -4 ইন্টু y x sin theta minus y x sin theta ঠিকই ছিল। এটা +3 ইকুয়াল টু 0, সব ভাঙো, ভেঙে এক্স স্কোয়ার এক্স ওয়াই দেখো, ভাঙো, পেনের কালিটা ভরতে হবে আরো। অনুশ্রী হচ্ছে, করো। ভেঙে সাজাও আগের মতো। এক্স স্কোয়ার কস স্কোয়ার থিটা -2xy কস থিটা সাইন থিটা প্লাস ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2x স্কোয়ার সাইন থিটা কস থিটা প্লাস 2xy প্লাস 2xy কস স্কোয়ার থিটা প্লাস 2xy কস স্কোয়ার থিটা মাইনাস 2xy সাইন স্কোয়ার থিটা মাইনাস 2xy সাইন স্কোয়ার থিটা। তারপরে থাকবে তোমার মাইনাস 2y স্কোয়ার সাইন থিটা কস থিটা কস থিটা প্লাস এক্স স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2xy সাইন থিটা কস থিটা, এটা প্লাস ওয়াই স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 4x কস থিটা প্লাস 4y সাইন থিটা মাইনাস 4x সাইন থিটা মাইনাস 4y কস থিটা প্লাস 3 ইকুয়াল টু 0।
আচ্ছা, এবার ওটা একটু স্ট্যান্ডার্ড ফর্মে সাজাও। স্ট্যান্ডার্ড ফর্মে মানে যেভাবে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারগুলোকে কমন নিতাম, কি আসবে দেখো তো। যদি এক্স স্কোয়ার কমন নাও, আচ্ছা এই টার্মটা কাটবে। যদি এক্স স্কোয়ার কমন নাও, দেখতে পাচ্ছি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা মনে হয়, প্লাস 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, এটা গেল। প্লাস যদি ওয়াই স্কোয়ার কমন নাও, ওয়াই স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার থিটা, ওয়াই স্কোয়ার কোথায় আছে, এই যে প্লাস কস স্কোয়ার থিটা, এই যে মাইনাস সাইন 2 থিটা, এটা গেল। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নিলাম। এবার একটু এক্স ওয়াই কমন নাও। এক্স ওয়াই কমন নিলে কি দাঁড়াবে, এক্স ওয়াই কমন নিলে আমি দেখছি 2 কস স্কোয়ার থিটা আছে মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা আছে, আর কিছু নেই না, দেখো তো। এক্স ওয়াই কমন থাকলে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা, আর ওদিকে খালি এক্সগুলো কমন নেই। প্লাস একটা এক্স কমন নিলে মাইনাস 4 কস থিটা মাইনাস 4 সাইন থিটা, আর যদি শুধু ওয়াই কমন নিই 4 সাইন থিটা মাইনাস 4 কস থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, এইটা হবে মনে হয়। মাইনাস 4 কস থিটা মাইনাস 4 সাইন থিটা 4 সাইন থিটা, এটাকে একটু নাম্বারিং কিছু একটা দিয়ে দাও, কিছু একটা নাম্বার দিয়ে দাও। এখন নাম্বার নয়, আর একটু পরের স্টেপে নাম্বার দাও, বা একবারই করে দিচ্ছি। লেখো টু রিমুভ দ্য টার্ম, কি সুন্দর হচ্ছে। লেখো টু রিমুভ দ্য টার্ম ক্যাপিটাল এক্স ওয়াই, লেখো উই পুট 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 0। 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 0, তার মানে কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার মানে একটা ট্যান ফ্যান বা কস 2 থিটা, এটা কস 2 থিটা চলে এসছে। কস স্কোয়ার থিটা মানে কস অফ 2 থিটা ইকুয়াল টু 0, তার মানে কস অফ 2 থিটা ইকুয়াল টু কস অফ 90 ডিগ্রি পাই বাই 2, তার মানে থিটা মানে পাই বাই 4 এসছে, দেখো তো থিটা মানে পাই বাই 4 এসছে। দেখো সো ফ্রম মানে এটা অ্যাকচুয়ালি আর কি 2 থিটা সমান পাই বাই 2। লেখো সো ফ্রম, এটা কত নম্বর বলবে, সেটা কত নম্বর বলবে, টু। সো ফ্রম 2তে ভ্যালুগুলো বসাও। দেখো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 ছিল, কিন্তু তার মানে এক্স স্কোয়ার অফ 1 প্লাস 2 থিটা মানে 90 ডিগ্রি মানে সাইন 2 থিটা সাইন 90 মানে 1, এই যে 2 থিটা মানে 2 থিটা মানে 90 ছিল, তার মানে সাইন 90 মানে 1 প্লাস ওয়াই স্কোয়ার অফ সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা 1 মাইনাস 1। এইসব অঙ্কের ক্ষেত্রে সবসময় দেখবে হয় এক্সওয়ালা টার্ম বা ওয়াইওয়ালা টার্ম ভ্যানিশ হবেই হবে। আমার এখানে ওয়াই স্কোয়ার এটাতে ছাঁটলো, আরও দেখো এটা তো 0ই বলো, টু থিটা, হ্যাঁ লেখো, লেখো তাতেও হবে। আচ্ছা
এটা তো জিরো চলে এলো আর এটা তো জিরো ধরে করেছো, এটার অবস্থা কি হবে দেখো, মাইনাস থিটা ইকুয়াল টু কত এসছে, থিটা ইকুয়াল টু কত ছিল জানো, π/4, তাহলে cos π/4 কত, 1/√2 না, মাইনাস 1/√2, এটার অবস্থা কি হবে, এ জিরো হয়ে যাবে না, থিটা π/4 হলো, তাহলে sin π/4 cos π/4 এর জিরো, প্লাস y ইন্টু জিরো প্লাস 3 ইকুয়াল টু জিরো। সব সময় এইটুকু মাথায় ঢুকে রেখে দেবে, পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইন অর কোইন্সিডেন্ট স্ট্রেট লাইনের জন্য অনলি রোটেশন করাবে, আর রোটেশন করার সময় দেখবে হয় এক্সওয়ালা টার্ম অথবা ওয়াইওয়ালা টার্মের মধ্যে কোনো একটা ভ্যানিশ হবেই হবে। আমার এখানে কোনটা ভ্যানিশ হয়েছে, ওয়াইটা ভ্যানিশ হয়ে গেছে, তাহলে 2x², এটা কত হবে গো, 2x² এটা কত হবে, মাইনাস x ইন্টু 4/√2কে ক্যালকুলেশন করলে কত হবে, 4/√2 মাইনাস 4/√2 কত হবে এটা বলো, 4 4 8, (8/√2 প্লাস 3 ইকুয়াল টু 0), এটা তো আচ্ছা, 8/√2 মানে আবার এটাকে একটু সিম্পলেস্ট ফর্ম করে দাও তো, 2x² 8/√2 মানে √2 যদি করে দাও, দেখো তো মাইনাস 4√2x প্লাস 3 ইকুয়াল 4√2x প্লাস 3 ইকুয়াল টু 0। ব্যাস, এবার এইটার একটু সিধরাচার্য করে ফেলো, মানে এখান থেকে এক্সের ফ্যাক্টরগুলো বের করে ফেলো। সিধরাচার্য অ্যাপ্লাই করলে কি হবে, ক্যাপিটাল এক্স ইকুয়াল টু মাইনাস বি মানে 4√2 প্লাস মাইনাস √b², b² মানে 4 4 16 দিনে 32, আমি ঠিকঠাক করছি কিনা দেখো, b² মাইনাস 4ac মানে 4 3 12 2 24/4, দেখো তো ঠিকঠাক করা হলো কিনা, 3 6 4 24, 4√2 প্লাস মাইনাস 32 মাইনাস 24 মানে 8, 8 মানে 2 4 8 2√2, তাহলে এটা থাকলো তোমার 2 দিয়ে একটা ভ্যানিশ করে দাও, 2√2 প্লাস মাইনাস √2/2, এটা দিয়েছে দেখো তো, লেখো, দ্যাট ইজ ক্যাপিটাল এক্স যদি প্লাস নিয়ে নাও 3√2/2, আর যদি মাইনাস নিয়ে নাও অ্যান্ড দেখো তো এই দুটো থাকবে কি না, থাকবে, এটা মানে ছেড়ে দাও এটাই। এবার আমাকে বলো এক্স ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট আর এক্স ইকুয়াল টু আর একটা কনস্ট্যান্ট দেওয়া আছে, তাহলে এই দুটো কি আমি প্যারালাল স্ট্রেট লাইন না কোইন্সিডেন্ট স্ট্রেট লাইন, এক্স ইকুয়াল টু সি একটা স্ট্রেট লাইন, এক্স ইকুয়াল টু c1 একটা স্ট্রেট লাইন, এই দুটো স্ট্রেট লাইন কি প্যারালাল স্ট্রেট লাইন না কোইন্সিডেন্ট স্ট্রেট লাইন, নর্মাল কি হয়, এটা এক্স ইকুয়াল টু সাপোজ c1 আর এটা এক্স ইকুয়াল টু c2, তার মানে এটা আমাদের প্যারালাল স্ট্রেট লাইনগুলো কী হয়ে থাকে বলো, এক্স ইকুয়াল টু সি, এটাকে প্যারালাল স্ট্রেট লাইন বলতে পারি আমি, আর দেখো দুটো আলাদা আলাদা কনস্ট্যান্ট এসে, তাহলে এগুলো তো প্যারালাল স্ট্রেট লাইনের মতো আচরণ করছে, হ্যাঁ কি না, এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, ধরো তো বলো আমাকে যে এক্স ইকুয়াল টু 3√2/2
আর এক্স ইকুয়াল টু √2/2, এই দুটো স্ট্রেট লাইন কি প্যারালাল হ্যাঁ কি না? কৃষ্ণেন্দু প্যারালাল হ্যাঁ কি না? দুটো প্যারালাল স্ট্রেট লাইন হলে কোন টার্মগুলো আলাদা থাকে? কনস্ট্যান্ট টার্মগুলো আলাদা থাকে না আকাশ, শুভ্রনীল? কোন টার্মগুলো অনলি হচ্ছে কনস্ট্যান্ট টার্মগুলো আলাদা থাকে, এই যে যেরকম আমরা বলি। তো যাই হোক, এই হচ্ছে দুটো লেখো হুইচ আর প্যারালাল স্ট্রেট লাইন, বা এটা বা এটা লেখো এক্স ইকুয়াল টু 3√2/2 and x equal to √2/2 represents two parallel straight line, প্যারালাল স্ট্রেট লাইন হলে অলওয়েজ কনস্ট্যান্ট টার্মগুলো আলাদা হয়। দেখো কনস্ট্যান্ট টার্মগুলো আলাদা হয়েছে, আমরা যেরকম শিখতাম না এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু C1 আর এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু C2, দুটো প্যারালাল স্ট্রেট লাইন। তো আমার এখানে ওয়াই টার্মটা নেই, কোএফিসিয়েন্টগুলো 0 হতেই পারে, যে দুটো প্যারালাল স্ট্রেট লাইন। ক্লিয়ার? এবার একটু এক্সারসাইজের দিকে দেখো। এক্সারসাইজের এবার মোটামুটি এক্সারসাইজটা করতে পারবে, তবে সব অঙ্ক করার দরকার নেই। 1 থেকে শুরু করে ফেলবে, আর ওই অঙ্কটা আমি নেক্সট দিন করে দেবো। অনুশ্রী 3 নম্বর সামটা সবাইকে করে দেবো, ওই যে ফর ডিফারেন্ট ভ্যালু অফ এ, বুঝলে? আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 8 পর্যন্তই করো, আর লাগবে না ওগুলো, ওদিকেরগুলো নেই সিলেবাসে তোমাদের, শুধু ক্যানোনিক্যাল ফর্মটা আছে। অনলি 8 পর্যন্ত করবে, 8 পর্যন্ত করলেই হয়ে যাবে। আচ্ছা এই প্রসঙ্গে একটু বলে রাখি, কোনো অঙ্কতে না এক্সট্রা একটা পার্ট দেয়, যেরকম বলে রাখা ভালো। ধরো এরকম একটা দিয়েছে তোমাকে, যে আমি 6-এর বির সামটা বলছি, x² - 3xy প্লাস y², ধরো হচ্ছে প্লাস 10x - 10y প্লাস 21 = 0। তো এটা সাপোজ আমার একটা হাইপারবোলা মনে হয়, এটা একটা হাইপারবোলা রিপ্রেজেন্ট করবে। তো তোমাকে মাঝে সাঝে জানতে চাই এই হাইপারবোলার ইসেন্ট্রিসিটি কত আর সেন্টার কত। সেন্টারটা অলওয়েজ আমরা আলফা বিটার যে ভ্যালুটা আসবে সেটা সেন্টার, আর ইসেন্ট্রিসিটির ফর্মুলা যেটা থাকে ওই ই ইকুয়াল টু রুট ওভার অফ কী ছিল জানো, 1 - b² না কী সব ছিল না, ওই ফর্মুলা অ্যাপ্লাই করে ইসেন্ট্রিসিটিগুলো বের করেন। ধরো x²/25 প্লাস ধরো y²/36 = 1, তাহলে ইলিপসের ইকুয়েশান পেয়েছো। তোমাকে এটা ইলিপসের ইকুয়েশান বলবে এর সেন্টার কত, সেন্টার করার জন্য আমরা আলফা বিটা ভ্যালুটা আগেই বের করেছিলাম, সেটা সেন্টার। বলবে ইসেন্ট্রিসিটি কত, তো নর্মাল ই ইকুয়াল টু রুট ওভার অফ 1 - s প্লাস a²/b² ফর্মুলা অ্যাপ্লাই করে ইসেন্ট্রিসিটিগুলো বের করে নেবে। কী কথাটা বললাম বোঝা গেল কৃষ্ণেন্দু? ব্যাস, তাহলে আলটিমেট আমাদের এই চ্যাপ্টারটার সামারি এইটুকুই দাঁড়ালো। ইলিপস, হাইপারবোলা, পেয়ার অফ ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন একই টাইপের, প্যারাবোলা আর একটা টাইপ, আর পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইনের সময় অনলি আমি রোটেশান করাবো, রোটেশান করিয়ে XY টার্মটাকে হাঁটাবো, ওখান থেকে থিটার ভ্যালুটা কালেক্ট করব, থিটার ভ্যালুটা বসালে যে স্ট্রাকচার আসবে ওটা হয় X বা Y দিয়ে ইকুয়েশান আসবে, ওকে সিদ্ধরাচার্য অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করে এক্সের দুটো ফ্যাক্টর বেরোবে, ওই ফ্যাক্টরগুলোই দুটো পেয়ার অফ প্যারালাল অর কোইন্সিডেন্ট স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে। ক্লিয়ার? ক্লিয়ার? ব্যাস এই পর্যন্ত আমাদের থাকবে। আর ওই 3 নম্বর সামটা আমি নেক্সট দিন করে দেবো, আর তোমাকে ওই দুটো সাম আমি পাঠিয়ে দিচ্ছি কৃষ্ণেন্দু। ঠিক আছে, ঠিক। আচ্ছা বই কোন সামগুলোর, কোনগুলোর? আচ্ছা ঠিক আছে
ঠিক আছে, বই তুলে পাঠিয়ে দিচ্ছি আমি, এখনই পাঠিয়ে দিচ্ছি। আর ওই অঙ্কটা একটু চেক করবে যেটা আমরা থিটাটা গন্ডগোল হলো, ঠিক আছে।